আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشدا ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يتوفاكم ملك الموت الذي أكل بكم ثم إلى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون. وقد جاء في الحديث عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رجل يا نبي الله من أكيس الناس وأحزب الناس؟ قال أكثرهم ذكرا للموت أولئك الأكيس ذهبوا بشرف الدنيا وكرامة الآخرة. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى লাইটটা বন্ধ করে দেওয়া যায় না ভাই? এমনি দেখুক যদ্দুরা পারে ভাই, আপনার দোষ নাই, দোষ আমার। এই যে এখন আমার দেখতেছি, আমার ভালো লাগতেছে না, আমি কথা বলতে কষ্ট হবে। আমি আপনার প্রতি মানে অনুরোধ রাখলাম আর কি, ওরা কিছু বলবে না, দোষ আপনার না, দোষ আমার। তাহলে আপনি ডিএসএলআর নিয়ে আসলেন, কি ক্যামেরা নিয়ে আসলেন? এই লাইটটা যদি চোখে পড়ে কথা বলা সম্ভব? বলেন, আমি কাউকে দেখি নাই, মানুষগুলো না দেখলে আমি কথা বলবো কেমনি? না, তাই লাইটটা আমার দিকে না দিয়ে অন্য দিকে দেন। সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরবের বুকে মুক্কার পরে, আরবের বুকে মুক্কার পরে আমিনার জাথাই ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা। সবাই জোরে শুনে মহব্বতে পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দরবান জেলা দিনলামা উপজেলার অন্তর্গত ইয়াংসা তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম, সাবেক ইউপি চেয়ারম্যান, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুস্তফা জামান। আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মাহদি হাসান সিদ্দিকী, আলোচনা করেছেন মাওলানা সৈয়দ আহমদ শহীদুল্লাহ আশরাফি সহ অনেকেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন বলে আমিন। এই সাউন্ডটা ইকুটা কমাই দেন, ইকুটা কমাই দেন। লাইট অফ করলে ভালো দেখা যাচ্ছে বলছেন। দেখা যাচ্ছে লাইট বন্ধ করলে? তাহলে লাইট বন্ধ করে দেন। আমি আলোচনায় যাবার পূর্বে দুই একটি কথা আপনাদের সকলকে বলতে চাই। আপনারা যারা এই দিকে ওদিকে বসে আছেন, দেখেন আমার এই বাম হাত বরাবর জায়গাটা খালি। যদি সুন্দর করে বসে যান দেখা যায় খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। আপনারা একটু আশেপাশে যারা আছেন বসে যান। আর আমার যেই সমস্ত ভাইয়েরা 50-60টা মোটরসাইকেল নিয়ে গেছেন তারা কোথায়? তাদেরকে আদর করে বসায়া দেন। সকলে বসে যান। দাঁড়িয়ে আছেন যারা বসে যান, বসে যান। অল্প সময় কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন বলে আমিন। মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, অত্র এলাকার মুরব্বিয়ান ইজম, মঞ্চের সামনে উপবিষ্ট আমার ছোট কচিকাচা বাচ্চারা, আমার সমবয়সী যুবক ভাই বন্ধুরা, আমার বাবা ও চাচার বয়সী বৃদ্ধা যারা আছেন, পর্দার আড়ালের সতী সাধবী সর্বেগুণে গুণান্বিতা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে আলোচনার মজলিসে বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা সকলে সেই মহামুনিবের দরবারে শুকর গুজার করছি। কণ্ঠ ছেড়ে দিয়ে সিংহের মতো গর্জন করে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা জনাব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ আপনি কবুল করেন। আমরা সকলে বলি আমিন। প্রিয় ভাই বন্ধুরা আমার, আপনারা দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনছেন। আমাদের উদ্দেশ্য একটাই, কিভাবে এই দুনিয়ার জমিন থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কবরে যাওয়া যায়, ঠিক কিনা? আমাদের উদ্দেশ্য একটাই, কিভাবে আমরা মুমিন হতে পারি, ঠিক কিনা? যদি মুমিন হতে হয় কোরআন এবং সুন্নাহর বাহিরে গিয়ে আমাদের কোনো পথ মত থাকতে পারে না। যেই পীর আপনি ধরেন বা আমি ধরি, সবার এক পীর নাও হইতে পারে, কিন্তু যেই জায়গায় যাবেন সেই পীর কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে হবে, ঠিক কিনা? সে আলেম হোক, মসজিদের ইমাম হোক, খতিব হোক, ধর্মীয় আলোচক হোক, যাই হোক, যদি তার প্রেসক্রিপশন হয় কোরআন এবং হাদিস, তিনি যদি সঠিক তথ্য দেয়, সঠিক বলে, তাহলে তার কথা মানা যেতে পারে। সবাই বলে না, মানা যেতে পারে। আমাদের উদ্দেশ্য কি বলেন তো দেখি? আল্লাহর সন্তুষ্টি। উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। তাহলে আমরা করব কি সেটাও আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ভাইরা আমার, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলছেন
নিশ্চয়ই যারা ঈমান এনেছে, কি এনেছে? জোরে বলে না, কি এনেছে? যারা ঈমানদার, ঈমান এনেছে, তারা আমলে সালেহ করবে। কি করবে? আমলে সালেহ, নেক আমল করবে, সৎ কাজ করবে। যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, তারা আল্লাহকে মানবে, রাসূলের তরিকায় সৎ কাজ করবে। যদি সেটা সম্পাদন করা হয়, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এমন এক নিয়ামত জান্নাত দেব, যার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সেখানে প্রবেশ করাবো, কোনোদিন তোমাকে বের করব না। সুবহানাল্লাহ। সেখানে কোনো কষ্ট নেই, দুঃখ নেই, যন্ত্রণা নেই, স্ত্রীর দৌড়ানিও নাই, স্ত্রীর ফ্যানফানানিও, একদম মুক্ত, রিল্যাক্স মোডে আপনি চলবেন, খাইবেন। কেউ আপনাকে কিছু বলার সাহস নাই, সুযোগও নাই, ঠিক কিনা? তবে সেইটা তারাই পাবে যারা দুনিয়াতে নিয়মতান্ত্রিক চলেছে। কি চলেছে? নিয়মতান্ত্রিক আর কোরআন মেনেছে। চিল্লায় বলে আল্লাহু আকবার। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। এখানে পাহাড়ি অঞ্চল, অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরাও আছেন, তাদের প্রতিও রইল শুভেচ্ছা। তারা এই মাহফিলে থাকলে বসার অধিকার, কোরআন শোনার অধিকার আছে। কারণ কোরআন সমস্ত ধর্মের মানুষের জন্যই দিক নির্দেশনা রয়েছে, ঠিক কিনা বলে? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলছেন এমন কিছু উল্লেখ করি নাই যা তোমাদের প্রয়োজন, এবং কিছু বাদ দেই নাই, সবকিছু কোরআনে হাকিমে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, কোরআন হচ্ছে হেদায়েত মানুষের জন্য। যারা এই কোরআনকে মানতে চায়, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। চিল্লায় বলে আল্লাহু আকবার। এজন্য আমরা কোরআন মানব, সুন্নাহ মানব, রাসূলের তরিকায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, কোরআনে কারীম থেকে আমি যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, হিফজুল কোরআনের 15 নং পারার, হিফজুল কোরআনের 21 নম্বর পারার 15 নং পৃষ্ঠা থেকে আমি তিলাওয়াত করেছি। আমি এই আয়াতের উপরে এবং পাঠকৃত হাদিসের উপরে নিজের হেদায়েত এবং আপনাদের হেদায়েতের জন্য কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেগুলো মানার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আপনারা কি থাকবেন না যাবেন? সবাই বলে না, থাকবেন না যাবেন? যাই হোক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। হে রাসূল আপনি বলুন, হে রাসূল আপনি বলুন, মালাকুল মাউত নামক একজন ফেরেশতা পাঠানো হবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। অতঃপর সকলকেই আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। সুবহানাল্লাহ। আমার পরদাদা, পরনানা, আমাদের পূর্বপুরুষরা কি আছে না মাটিতে চলে গেছে? সবাই বলেন আছে না চলে গেছে? আমাদেরও যাওয়া লাগবে কি লাগবে না? তাহলে সংশোধন হওয়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? আল্লাহ কি আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছেন, নাকি আমাদেরকে কর্মসূচি দিয়েছেন? কর্মসূচি কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করবে। ইবাদত করবো কার? আল্লাহ। সবাই বলে না কার? কোন মাজারে যাওয়া যাবে না, কোন ভণ্ড পীরকে সেজদা দেওয়া যাবে না। সেজদা দেব কাকে? আল্লাহ। সেজদার মালিক কে? আল্লাহ। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? না, আমার দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, আমার সামনে দাঁড়াতে হবে, কবরে আসতে হবে। হাসর মিজান ফুলসিরাত সামনে রয়ে গেছে। খবরদার সাবধান হয়ে যাও, না হয় তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে বলছে, রাসূল আপনি বলে দিন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ বরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বললেন? হে রাসূল আপনি বলে দিন, মৃত্যুর ফেরেশতা কিন্তু পাঠাবো, প্রত্যেককেই আমার দিকে ফিরে আসতে হবে। এর পূর্বের আয়াত যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে সব পেয়ে যাই।
وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد। কাফেররা বলতো আমরা যদি মাটির সাথে পর্যবেসিত হয়ে যাই, মিশে যাই, মাটির সাথে আমরা মিশে যাব, তারপরেও কি আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাদেরকে জীবিত করা হবে? আমরা তো পচে গলে যাব, তারপরেও কি আল্লাহর সামনে আমরা কিভাবে দাঁড়াবো? কিভাবে আল্লাহ দাঁড় করাবেন? এই প্রশ্ন অনেক মুশরিক, অনেক নাস্তিকের আছে না নাই বলেন তো দেখি ভাইরা আমার। রব্বুল আলামিন হুঁশিয়ার করে দিলেন, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, বস্তুত তারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছে, আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছে। বলতেছে আমরা মাটির সাথে মিশে যাব, মৃত্তিকার সাথে মিশে যাব। রব্বুল আলামিন বলছে, সূরা হজ্জের তাফসীরের মধ্যে এসেছে, সূরা হজ্জের তাফসীরের মধ্যে এসেছে, তোমার মায়ের গর্ভে যখন মানুষ কেন মাটির তৈরি? বলে মাটির ভিতর থেকে যেই শস্য তৈরি হয়, এগুলো খাদ্য গ্রহণ করার পরে, সূরা হজ্জের তাফসীর থেকে বলছে মানুষ শোনো, সেগুলো খাদ্যগুলো গ্রহণ করার কারণে শরীরে তার শক্তি হয়, সেই থেকে বীর্য তৈরি হয়। যেহেতু মাটি থেকে শস্য হয়, ওই শস্য খাবার পরে তোমার শক্তি হয়। 40 ফোঁটা সম্ভবত রক্ত থেকে 1 ফোঁটা বীর্য হয়, সেই বীর্য মাটির শস্য খাবার পরেই হয়, যে কারণে মানুষ মাটির তৈরিতে রূপান্তরিত হয়। সুবহানাল্লাহ। সূরা হজ্জের তাফসীর থেকে বলছি। তাফসীরের মধ্যে এসেছে, মায়ের গর্ভে যখন 40 দিন বীর্যটা সংরক্ষিত থাকে, তারপরে 40 দিনের মধ্যে আস্তে করে একটু জমাট হয়, তারপরে 40 দিন পরে সেটা মাংসপিণ্ডিতে মানুষে রূপান্তরিত হয়। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই দেহটার মধ্যে জান ফুঁকে দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়ে বলছে, ও বান্দারা শোনো, সে সময় তোমার আকৃতি ছিল না, অস্তিত্ব ছিল না, আমি রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে তোমাকে রাখলাম, সে জায়গা থেকে আস্তে আস্তে করে বড় করলাম। যখন তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়া, তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে মায়ের গর্ভেই তোমাকে খাওয়ালাম, তবে এই মুখ দিয়া খাওয়াই নাই, যেন তুমি এই মুখটা পবিত্র থাকে, এই পবিত্র মুখ দিয়া দুনিয়ার জমিনে গিয়া পবিত্র রবের জিকির করতে পারো। কিন্তু আজ আমাদের সন্তানরা দুনিয়ার জমিনে জন্ম নেবার পরেই মা বাবার চরিত্র স্বভাবের কারণে ছেলেরা আগে গান শিখে, ঠিক কিনা বলে? এই তোমরা উঠতেছে কেন? মাহফিলের সামনে থেকে উঠতেছে কেন? কেউ সামনে থেকে উঠবেন না, ওটা বসা করবেন না, করলে মুনাজাত দিয়ে দেব। কোরআন হাদিস থেকে বলছি, জ্ঞানের কথা শুনেন, কাজে লাগবে, হেদায়াত আসবে। উঠবেন না, চারদিকে হাঁটাচলা না করে যে মানুষগুলো কত সুন্দর বসে আছে, মাঝখান থেকে একজন উঠে যাচ্ছে। এটা কোরআনের মজলিস নয়। একেবারে জরুরি না হলে আমরা উঠবো না ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, দুনিয়ার বুকে সন্তান যখন জন্ম নেবে, মা সেই সন্তানকে সর্বপ্রথম এটাই শিখানোর ইরাদা করতে হবে, আমার সন্তান যখন জবান ফুটবে, সর্বপ্রথম যেন সে আল্লাহ বলতে পারে। সুবহানাল্লাহ। সে যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ে। অথচ আমার আপনার সন্তান, আমরা মুসলমান দাবি করি, সেই সন্তান মোবাইলের গান, ভিডিও গান যত আছে সব জানে, মাগার আল্লাহ এবং রাসূলের নাম জানে না, ঠিক কিনা? এই কথাগুলো কি ফালতু কথা? এগুলো কি প্রয়োজনীয় কথা নয়? তোমার সন্তানকে যদি তুমি কোরআন শিখাও, ইসলাম শিখাও, সে কোরআন সম্মানে, সে কোরআনের বরকতে সন্তান তোমাকে আজীবন ইজ্জত করবে, ঠিক কিনা বলেন? এজন্য কোরআন এবং সুন্নাহ, ইসলাম আমার সন্তানদেরকে শিখাইতে হবে। আল্লাহ বলছেন, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ কি তোমাকে চেয়ারম্যান বানাই নাই, আলেম বানাই নাই, মুফতি মুহাদ্দিস বানাই নাই, এমপি মন্ত্রী প্রেসিডেন্ট বানাই নাই? খেলার সাথীরা তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিত, মুরব্বীরা তোমাকে ধমক দিয়ে ফেলাই দিত ছোটবেলা, কিন্তু তোমাকে আমি জ্ঞান দিয়েছি, তোমাকে আমি নাম দিয়েছি, দাম দিয়েছি, আজকে তুমি প্রেসিডেন্ট। তোমার জন্য
পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর তোমাকে সালাম দেয়, স্যালুট করে। একদিন তো তুমি ছোটবেলা ছিল, মানুষ ধাক্কা ফেলাই দিত, কোনো মূল্যই দিত না। সেই মর্যাদাবান আমি যে আল্লাহ করেছি, যে আল্লাহ তোমার অস্তিত্ব থেকে অস্তিত্ববান করেছি, পৃথিবীর জমিনে আনেছি, সে আল্লাহ আবার তোমাকে আখিরাতে আল্লাহ আবার তোমাকে তৈরি করতে পারেন, সৃষ্টি করতে পারেন, ঠিক কিনা বলেন? এ কথা তারা বলার কারণেই আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতে বলছেন, হে রাসূল আপনি বলুন, কুলিয়া তাওয়াফাকুম মালাকুল মাউত, নিশ্চয়ই তোমাদের কাছে মালাকুল মাউত নামক ফেরেশতা আসবে, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমার রবের দিকেই ফিরতে হবে। এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, শক্তিশালী হতে পারো, জালেম হতে পারো, মুদি হতে পারো, টাপ হতে পারো, আল্লাহর কাছে যেতেই হবে, ঠিক কিনা? দুনিয়ার যত বড় বড় কুস্তিগির ছিল, দামি দামি ব্যক্তি ছিল, আল্লাহ তাবাদা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর এক কুস্তিগির দামি ব্যক্তি মৃত্যু হয়ে গেল। মৃত্যু হবার পর সে বলল, যখন আমাকে তোমরা পোড়াইতে নিয়ে যাইবা কিবা সমাধি করতে যাবা, তখন আমার দুইটা হাত এভাবে করে ফেলে দিও, এভাবে করে রাখো না। কিভাবে করতে হইছে? এভাবে করে দিও। বলো তার মাহাত্ম্য কি? বলে আমার এত যশ খ্যাতি ছিল, নাম ছিল, অর্থ ছিল, ক্ষমতা ছিল, আজকে দুনিয়া থেকে আমি দুই হাত খালি হয়ে চলে যাচ্ছি, সব কিছু দুনিয়াতে পড়ে রয়েছে। ও পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ভাইয়েরা, তোমাকে বলছি, তুমি যে এই দুনিয়ার পিছে দৌড়াচ্ছ, এই দুনিয়া তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আর তুমি যদি আল্লাহকে সিজদা দাও, আল্লাহকে রুকু করো, রোজা করো, নফল রোজা রাখো, যদি নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, মসজিদের সাথে সম্পর্ক রাখো, তোমার এই সিজদা, কোরআন তেলাওয়াত, তোমার নফল রোজা, ফরজ রোজা, তাহাজ্জুদের নামাজ, জিকির তোমার কবরকে জান্নাতের বাগানে পরিণত করবে, ঠিক কিনা? তাহলে কি আমরা দুনিয়া চাই অল্প দিনের, এই দুনিয়াতে আখিরাত কিনতে চাই, নাকি জাহান্নামের অধিবাসী হতে চাই? আখিরাত কিনতে চাই। আল্লাহ তৌফিক দাও, বলি আমিন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এমন কিছু তাফসীর আমি আপনাদের সামনে করছি, তত্ত্ব দিয়ে যাব, এর আগে মনে হয় শুনেনি নেই। তাফসীর করব, তাফসীর নিয়ে আসছি। বান্দরবনের মতো পাহাড় পার্বত্য অঞ্চল না, এ জায়গায় আমার মুসলমান ভাইয়েরা বোনেরা বসবাস করে। খুব কম আলেম ওলামাই আসে, মার্কেট উঠে গেলে রাস্তা অনেক দূরের যায় না। তো আমরা মাত্র ওটা শুরু করছি, আর লাগে সব জায়গায় যাইতেছি। তবে আপনারা ডাকলে আমি অদমাম আসবো। আমি একটু অন্যরকম, আমি একটু কি অন্যরকম, নিজেকে বিলিয়ে দিতে এসেছি ইসলামের জন্য। ইসলাম ব্যবহার করে নিজেকে মোটিফাই করতে আসি নাই, বরঞ্চ নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য, নিজেকে কুরবান দিয়া, নিজের দেহটাকে আল্লাহর রাস্তায় শাহাদাত দিয়া ইসলামকে মোটিফাই করতে এসেছি। ইসলাম ব্যবহার করে আমি না। পাহাড়ের থেকে ডাক আসলে সুযোগ হলে পাহাড়ে চলে যাব, বনে থেকে ডাক আসলে বনে চলে যাব। এইটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ঠিক কিনা? ভাইয়েরা আমার, গত কয়েকদিন আগে এক মাদ্রাসায় গেছি, ভয়ে আসে আমার একটা হুজুর একটু কালেকশন। এরপরে আলোচনা শুরু করছি, উপজেলা চেয়ারম্যান বলবে, সে বলবে, অমুক বলবে, তমুক বলবে, জনগণ ঠিক দিতেছে। আমি বলছি আপনারা শান্ত থাকেন, আমি ওরকম হুজুর না, সুযোগ পাইলে খেপায়া দিয়া ক্যামেরায় ভিডিও করে লেখা দিবে হুজুরের প্রতিবাদ চেয়ারম্যানের বিরুদ্ধে, এমপির বিরুদ্ধে। মানুষ দেখে বলবে কত বড় সাহসী। না, তুমি বরং মাদ্রাসা মসজিদের ক্ষতি করছো নিজেকে ডেভেলপ করার জন্য, ঠিক কিনা? আমি সেদিন বলেছিলাম, যদি আমার বক্তব্য কম রাখা হয়, যদি মাদ্রাসার ফায়দা হয়, যেহেতু এই মাদ্রাসাগুলো জনগণের টাকায় চলে, এমপি মন্ত্রীরা সাহায্য সহযোগিতা করে, সমাজের সব মানুষ করে, ঠিক কিনা? যদি ওনারা বক্তব্য দিয়ে ডোনার এসে একজন 50,000 60,000 দিয়ে যায়, তাতে যদি আমার মাদ্রাসার উপকার হয়, আমি ইয়াসিন আরাফাত কুরবান হয়ে গেলাম। আমার সামনে তা কথা বলতে পারবে না, এই হবে না, সে হবে না। আমি এমনই একটু অন্যরকম।
আল্লাহ যেন এভাবেই থাকার তৌফিক দেয় বলি আমিন। ভাইয়ের আমার কথা আছে, আপনারা আছেন না গেছেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এনেই বলতে হবে। এই জায়গাটা বাড়ি থেকে বললে হবে না। যদি বাড়ি থেকে এই জায়গাটা বলেন ফেস লাগার সম্ভাবনা আছে। কি লাগার সম্ভাবনা আছে? হুজুরা ওয়াজ করতেছে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। 80 বছরের মুরব্বী কইতাছে জীবনে ধমক আর কোনি দৌড়ানি ছাড়া তো সালাম দিয়ে দেখলাম না। হুজুর কয় কি রে, বউরে বলে সালাম দেওয়ান যাইব? কারণ এই দেশে তো ফির হইছি সালাম নেওয়ানোর লাগে, হুজুর হইছি সালাম নেওয়ানোর লাগে, সালাম দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? বাস্তব একটা ঘটনা বলছি, নিজেকে প্রকাশ করার জন্য নয়, আপনাদেরকে উৎসাহ প্রদান করার জন্য। আমি যখন ছোটবেলা সাইকেল চালান মাত্র শিখছি 10 টিয়া দিয়ে ঘন্টা, আর সাইকেল চালাইতে পারি না, বাড়ির কাছের কথা। এখন এই খুশিতে আমার সামনে ছোট্ট একটা বাচ্চা, পরে আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, খুশি আমি সাইকেল চালাই। আর আমি যেহেতু মাদ্রাসা শিখছি সবার সালাম দেওয়া যায়, তো দিয়া লাইছি আর কি ঠেলার ছুটে মনে করি। মানে হেইতে তো কয় ভাই আপনি আমার সালাম দিলেন, আপনি আমার বড়, আগে দৌড় বেটা, বড় ছোট সবাই সালাম দিতে পারে, এটাই নাকি হব? ওয়াল্লাহি আল্লাহর কসম, এখনো নানির বাড়ি যাইতে ওই ছেলেটাকে দেখি রিস্কা চালায়, যখন যেই জায়গা থেকে দেখে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, কবে আসছেন বাড়িতে, সেই একটা সালাম দিয়েছিলাম, আজকে আজও সে সালাম দেয়। আমি যদি হুজুরি হয়েছি সালাম নেওয়ার লেগে, ঠিক কিনা বলেন? পিড়ি হয়েছে মানুষের বাড়ির মুরগার ডিম খাওয়ার লেগে, আর মহিলারাও যে পাগল, আল্লাহু আকবার। ওই ফিসা হুজুর যে একটা গান টান দিছে কণ্ঠটা পারি না, হনি মুড়ি দিয়েছে। আর হেরা যে বন্ডরি আছে গানের যে তাই, আয় হাই কোন ভাষায় গান কয় আপনি দেখুন, আপনি নিজেও ভক্ত হয়ে যাবেন গা। আমিও গান পারি, কমু কি কমু না? সবাই কয় না কমু কি কমু না? গান গায়, হাই হাই কি গান জানেননি? গানের অর্থ ভালো, কাজ খারাপ। অর্থ ভালো, কাজ খারাপ। আমার মুর্শিদ গুণমণি গলোহা রে বানাইলা কাঞ্চে সোনা, মুর্শিদ চরণ মূল্যদন সময়ে থাকতে চিনলাম না লোহা রে বানাইলা কাঞ্চে সোনা। কয় কি কয় না? কথা ঠিকই, কিন্তু হেইতে আসলে এই কথার মধ্যে নাই, ঠিক কিনা বলেন? মুর্শিদ চরণ, মুর্শিদ গুণমণি গো, মুর্শিদ অর্থ হচ্ছে পথ প্রদর্শক। হজি গিয়া পথ হারাই লাইছি, এবার মিশনি কইতাছে আইনা মুর্শিদ, আইনা মুর্শিদ। আমি কিরে হে মুর্শিদ কই কারে? পরে কয় যাও, আমি গো হইতে ফলাই গেছে গা পথ হারাই দিয়া বাট পারে। পরে কোন রকমের রাস্তা রাস্তা ঠিক লয়ে গেছি। আমার ওস্তাদ আমার দোয়া দিয়ে 40 বছর হজ করে এক লোক ওস্তাদের লয়ে গেছি। আমার ছাত্র মাশাআল্লাহ দিলে, অল্প সময় সব সিনালাই বুঝালাম মাশাআল্লাহ দিলে, দোয়া দিছে হুজুরে। এরপরে মুর্শিদ মানে হচ্ছে কি? পথ প্রদর্শক। সে পথ দেখাইবে আপনারে। মনে করেন এখন কক্সবাজার থেকে, কালকে তো রামুতে প্রোগ্রাম করছি, আজকে এনে, আগামীকালও মনে করেন যে ইয়াতে, কোন জায়গা না চকুরিয়া, তো হোটেলে রয়ে গেছে আর উড়ি নাই, মানে নামি নাই। এখন কথা হইল গিয়া পথ প্রদর্শক। কারণ হুজুরে আমি ফোন দেওয়া করলাম, হুজুর আমি তো কক্সবাজার আছি, কিভাবে আপনার মাহফিলে আসবো? হুজুর বললেন এইভাবে করে, এইভাবে 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 আসেন, দূর থেকেও পথ প্রদর্শক হওয়া যায়, ঠিক কিনা বলেন? আবার আপনি চিন্তা করছেন এলাকার মধ্যে বাংলা অঙ্ক ইংরেজি পড়ছেন সারা জীবন, ইসলাম কিছু এরকম জানেন না, নামাজ রোজা অজু গোসল ফরজ গোসল কেমনে, বিয়া কেমনে করতে এটাও জানেন না। আর এমন কি কমু, বিয়ার সময় গেলে হুজুরের কাছে গিয়ে হুজুর হুজুরে শিখাই দেন, বিয়ার আগে খবর নাই, ঠিক কিনা বলেন? আবিয়াতা যারা আছে আজকে থাকতো একটা দোয়া দেয়া দেবো যেন ভালো বউ পাও। মারামারি কাটাকাটি ফ্যামিলির দরকার নাই, আল্লাহর সাথে প্রেম করবা, দোয়া দিয়ে দেবো, বউ ভালো পাইবা, ঠিক আছে? আসো না গেছো? আমি তোমার হুজুরে অল্প বয়সের, চিন্তা করো না। তাহ বিয়া শাদীর মামলাটা আমরা কি করতে হবে, এটা আমি করবো, কোনো চিন্তা নাই। চিন্তা আছে এই বয়সে তো এটাই চিন্তা, ঠিক কিনা? আমি জন্ম হয়ে গেছি, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা খালি মনটা কোরআনের দিকে দিয়া দাও, ঠিক কিনা বলেন? বিয়া আমি ব্যবস্থা করবো, যা করে আল্লাহ, আমি আল্লাহর লগে কথা বললে দোয়া করে ব্যবস্থা করবো, তোমরা চিন্তা করো না। তো মুর্শিদ হচ্ছে পথ প্রদর্শক, ঠিক কিনা বলেন? এখন এমন মুর্শিদও আছে যে নিজেই পথ চিনে না, ঠিক কিনা? এক ভক্ত গিয়া কইতাছে হুজুর, ফিসা হুজুরের আজকে একটা আজীব স্বপ্ন দেখেছি। কয় কি স্বপ্ন? বলবো? কও। স্বপ্নে দেখি আপনার হাত মধুতে, আমার হাত গুয়েতে।
ফির সাহেবের তো দাম বাইরে গেছে গা। আমি কি ফির সাহেব এমনি হইছি আমার হাত মধু তো থাকতো না? আমি ফির আমার হাত তো মধুতেই থাকবো, আর তুই রোদু গোসল বুঝোস না, কিচ্ছু বুঝোস না, তোর হাত গু থাকতো না। মুরিদ কইতাছে এখনো স্বপ্ন বলা শেষ হয় নাই। আবার কি আছে? স্বপ্নে তারপরে দেখতেছি আমি আপনার হাত ছাড়ি, আপনি আমার হাত ছাড়তেছেন। এইটাই কথা। আমাদের থেকে সুন্দর সুন্দর কথাগুলো শুনে আপনারা তাহাজ্জুদ পড়েন, আমি হয়তো গিয়ে ঘুমামু, দেখা গেছে আপনার নাম্বার আল্লাহর কাছে বেশি। ঠিক কিনা বলেন? কথা কি অবাস্তব না বাস্তব? কোরআন হাদিসের যুক্তিতে না বাইরে? কথা শুনলেন তো? ফির এই সমস্ত ভণ্ড পীর ভণ্ড পথ প্রদর্শক নেওয়া যাবে না, নিতে হবে প্রকৃত অর্থে যারা কোরআন হাদিস জানে এবং হক্কানি পীর। ঠিক কিনা? আর নাইলে দশার কেমন জানেননি? 5 জন 6 জন এক লগে বইছে, বইয়া একজন কইতাছে, একজন বলতেছে পানির নিচে মোমবাতি জ্বর তুফানে নিবে না, বাবার মুরিদ হইয়ে গেলে ও গোসল লাগে না, হু হা হু হা হু হা। ঠিক কিনা বলেন? আচ্ছা, হু হা কোন জিকির আছে? জিকির হইছে আল্লাহ। ঠিক কিনা বলেন? বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাই বসে যান, মাশাআল্লাহ, কেউ উঠে নাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আবার বলে তো আলহামদুলিল্লাহ। আর মাত্র 30 মিনিট দেওয়া যাবে, তারপর আমরা মুনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ। লাইটটা জ্বালাইন না ভাই, এভাবে ঠিক আছে? যদ্দুরা দেখে দেখুক ভাই, আপনি একটু ওখানে দেখে আসেন, মহিলা প্যান্ডেলে দেখে দেখে। যাই হোক, কথাটা হচ্ছে অনেক সুন্দর কিছু কথা আসতেছে, আলোচনা খুব গভীরে যাচ্ছে। আমরা আসি না গেছি? আরো জোরে বলেন, আসি না গেছি? যাই হোক, এবার বলতেছে হুজুর মানুষ মাটির তৈরি, কবর মাটির তৈরি, তো আপনারা বলেন মানুষকে নাকি কবরে চাপা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, কিন্তু আমার মাথায় ঢুকে না কিভাবে মাটি মাটিরে চাপা দেয়, আর মাটিকে মাটি চাপা দিলে ব্যথাই পাইব কি? ঠিক কিনা বলেন? আপনি যদি মাটি দিয়ে মাটি পিটানো কি কাঁদবে? আর কাঁদলো আপনি শোনেন না। এখন সব জিনিস তো তোমার ভিতরে ঢুকবে না, এই জন্য তো আল্লাহ। ঠিক কিনা? নাম্বার 3 হচ্ছে হুজুর জিন আগুনের তৈরি, জাহান্নাম আগুনের তৈরি। আপনারা বলেন জিন গুনাহগার আছে, তাদেরকে নাকি অবাধ্য জিনগুলোকে জাহান্নামে পোড়ানো হবে, তবে কিভাবে আগুন আগুনে পোড়ায়? ইহুদির প্রশ্ন শুনে, এখানে কথা বললেন না, ইহুদির প্রশ্ন শুনে আলেমের মেজাজ খারাপ হয়ে গেছে। এবার আলেম হাতে থাকা একটা ইট দিয়া জুড়ে একটা বাড়ি দিছে, ইচ্ছা রকম ভাবে পিঠের মধ্যে বসায়া দিছে। এবার সে দৌড়াতে দৌড়াতে আদালতে গিয়া বিচার দিচ্ছে, মাননীয় আদালত, আলেমকে প্রশ্ন করেছি, জবাব তো দিতেই পারে নাই, উল্টা আমাকে মেরেছে, বিচার চাই। আদালত তো ব্রিটিশ আদালত, মুসলমান মৌলবীরে পাইছে, কয়েকবার সাইজ কইরা দেব, এরকম আছে না নাই? এই পৃথিবীতে এখনো আছে না নাই? ভারতের মুসলমানকে সাইজ করার পরিকল্পনা চলছে কি চলে নাই বলেন তো ভাইয়ের আমার? স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, মুসলমান এবং ইসলামকে দাবিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে কি চলছে না? ইসলামকে এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে বলেন তো দেখি ভাইয়ের আমার? কয়দিন আপনার এই মাহফিল বাংলাদেশের চ্যানেলগুলো দেখিয়েছে বলেন তো দেখি? দেখাইছে? ওই চ্যানেলগুলো তো বড় দাড়ি টুপিওয়ালাকে জঙ্গিবাদ মৌলবাদ বলে অপপ্রচার করছে, ঠিক কিনা? দাওয়াত তো আমাদের বন্ধ হয় নাই, বড় আরো বাড়ছে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, পত্রিকায় ইসলাম বিরোধী লেখে, টেলিভিশনও ইসলাম বিরোধী, মুসলমান নামের মুনাফিকরাও ইসলাম বিরোধী, ইহুদি নাসারা খ্রিস্টানরা মিলে একজোট হয়েছে ইসলামকে ধ্বংস করবে। ও আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন, এই দ্বীন, এই ইসলাম আমি দিয়েছি, নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। তামাম পৃথিবী শুদ্ধ বিরোধিতা করবে, দ্বীন ইসলামকে নিভিয়ে দিতে চাইবে, পারবে না, কারণ ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা,
আমার রাসূল হচ্ছেন এমন একটা দিন নিয়ে এসেছেন, প্রজ্বলিত বাতি, ওই বাতিটা দিন দিন জ্বলবে, নিভাতে পারবে না, কারো শক্তি নাই। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সিরাজাম মুনীরার তাফসীর ব্যাখ্যা এসেছে প্রজ্বলিত, যেটা জ্বলতেই থাকে, নিবু নিবু নিবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনি দেখবেন সাগরের মধ্যে নৌকার মাঝে একটা বাতি রেখে দিয়েছে, আলো তো দেখা যায় না, এই নিবে গেল বুঝি, তারপরও নিবে না। হারিকেনের বাতি যখন আমার মা বোনেরা অনেক আগে ধরাতো, যখন কারেন্ট ছিল না, বাতিটা কিন্তু নিবাতো না, ছোট্ট করে রেশারা করে রেখে দিত, যেন চোর ডাকাত কিংবা টয়লেটে যেতে পারলে সঙ্গে সঙ্গে বাড়াইয়া দিতে পারে। ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? ঠিক তেমনি ভাবে প্রজ্বলিত এই দিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর দিনকে মানুষ নিভিয়ে দিতে চায়, পারবে না। কিন্তু আপনি আবার দেখবেন যারা বুট বাদাম বেচে এত বড় একটা বাতি রেশা এত বড় দিয়া জ্বালায়া রাখছে, হঠাৎ বাতাস এসেছে, সঙ্গে সঙ্গে নিভে গেছে। ঠিক কিনা বলে? তোমাদেরকে দেখে মনে হবে বিজয় হয়ে গেছো না? আল্লাহ নিজেই বলছেন দাঁড়িয়ে থাকো, ময়দানে থাকো, দাঁড়িয়ে থাকো, সংগ্রাম করো, আমি আল্লাহ তোমাদের বিজয় দান করব বলি সুবহানাল্লাহ। আল্লাহ বিজয় দান করেন নাই? অনেক লম্বা কথা, ওইদিকে যাব না, শুধু এতটুকু বলবো, মনে রেখো ইসলাম বিদ্বেষী মোদি, সেই ইসরায়েলের নেতারা, মনে রেখো ট্রাম্প, যারা মুসলিম বিদ্বেষী আছে জেনে রাখো, আর তোমরা মুসলমানরা তোমাদের ভিতরে নিয়ে নাও, বিজয়ী আমরাই হব ইনশাআল্লাহ। সবাই বলে না ইনশাআল্লাহ? শুধু ছোট্ট করে বলছি, লম্বা ঘটনা, সময় নাই, একটু বুঝানোর জন্য বলছি। আচ্ছা বলেন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নমরুদের মধ্যে যুদ্ধ হয়েছে কি হয়েছে না? জোরে বলে না? নমরুদ কিভাবে মরছে? জুতার বাড়ি খেয়া। ঠিক কিনা বলেন? শুধু এতটুকু বলবো, নমরুদরে যারা জুতাদা বাইরেছে তারা কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লোক না? চিকুন একটা কথা, মুসলমান তোমার ঈমান সাহস যেন বেড়ে যায় বলছি কথাটা। আচ্ছা, যিনি জুতাদা বাইরেছে, জুতাটা কার কন্ত? জুতাটা তো তার, জুতাটাও তার, যিনি বাইরেছে উনিও তার, বেতনও খায় তার, লোকটাও কিন্তু নমরুদের। ঠিক কিনা বলেন? নমরুদের খাইয়া, নমরুদের পইরা, নমরুদের বেতন নিয়া, নমরুদের জোতা দিয়া, নমরুদরে ফিরাইয়া নমরুদের লোক মারছে। মোদি তোমারও সেই সময় এসে গেছে। ঠিক বিশ্ব জালেম, তোমাদের সেই সময় এসে গেছে, তোমাদের লোকই তোমাদেরকে সাইজ করবে। ঠিক কিনা ভাইরা আমার? ইন্ডিয়াতে মাহফিল ছিল, ক্যান্সেল করে দিছি। 22 তারিখে যাওয়ার কথা ছিল, ক্যান্সেল, যাব না। ওই দেশে মুসলমানদের জুলুম করে এয়ারপোর্ট থেকে আমরা ধরে লইতে পারি, পরিস্থিতি খুব খারাপ। মানে আমার দেশে সার্ভিস দিতে কুল হয় না। ঠিক কিনা বলেন? আরেকবার এই 22 তারিখ টাইম না লয়ে গেছে, কলকাতা থেকে টানতে টানতে এখন নোয়াখালী লয়ে গেছে। যে কথা বলছিলাম ভাইয়ের আমার, এবার হুজুরদেরকে সাইজ করতে চাই, বাড়ি ইচ্ছা মতো দিচ্ছে, আদালতে গিয়া বলতেছে মাননীয় আদালত আমারও তো মারছে, হেইতেও খুশি হেইতেও খুশি, দুজনে মিলে মুসো তেল দেখো, আজকা মুসলমান মৌলবীর শেষ করে দেব। মৌলবীর আল্লাহ জ্ঞান দিয়ে দিচ্ছে, গাইবি আলেম সিনাতে ভরপুর করে দিয়েছে। চিল্লায় বলো আল্লাহু আকবার। তোমরা ব্যারিস্টারি হইরা না জানা শিখছো, আমরা মুক্তবের খোলাফাইন কওমি মাদ্রাসা যারা শুরু করছে তারা এর চাইতে বেশি জ্ঞান রাখে। ঠিক কিনা? বাদশাহ হারুন মনে হয় বইয়া রয়েছে, পাশে বসা মনে করেন উজির, সামনে একটা মনে করেন যে আপনার অজু করে হাউজ আছে না, হাউজ। বাদশাহ আলমগীর কইতেছে না, বাদশাহ হারুন দুইজনের একজন কইতেছে, এই উজির, বলে জি তুমি তো মন্ত্রী হইছো, ব্যারিস্টারি পাস করছো। বলে হ্যাঁ। ইংলিশ, বাংলা, অঙ্ক, ইংরাজি, বিজ্ঞান, ভূগোল তো খম্পরও নাই। কয় না স্যার, ফার্স্ট লেটার পাইছি। কই যাক ভালো হইছে। তো আচ্ছা, এই যে সামনে, আমার সামনে, তোমার সামনে এই যে হাউস দেখা যাচ্ছে, এই হাউসে কয় বালতি পানি নিবে কসম দিয়ে? বলদা ব্যারিস্টারে কয় এটা কেমনে কমু না ভাই। সামনে দিয়ে যাইতেছিল মনে করেন আপনার মাদ্রাসার একজন কওমি মাদ্রাসায় পরে একটা ছাত্র আর কি। এবার বাচ্চা ডাক দেয়, বলতেছে হেরে ডাক দিলে দেখবো কেমনে কইয়া দেয়। ডাক দিয়েছে, হুজুরের দিকে আসেন। বলছি এই হাউসে কয় বালতি পানি হবে বলেন তো? হেঁটে তো ক্যালকুলেটার দিয়া, মোবাইল দিয়া, মনে করেন কম্পিউটার দিয়ে হিসাব করে বার করতে পারতেছে না। হুজুর কইতেছে
মাননীয় বাদশা আগে দেখতে বালতিটা কত বড়। আল্লাহ বলতেন না, বাদশার মাথা গরম হয়েছে, কয় কিরে বাদশা বালতিটা কত বড় আগে হেডা কোন, যদি বালতি হয় হাউজের সমান তাহলে এক বালতি হইব। আল্লাহু আকবার বলেন। বালতি যদি হয় হাউজের সমান দুইটা তো দুই বালতি হইব, যদি হয় 4টা 4 বালতি, বালতি দিয়া কথা বালতি কত বড় এটা কোন এই বর্বরা। আর আপনারা কই না নাউজুবিল্লাহ, এই পাশে থাকা বর্বরা উজিলে কইতাছে এইনি হরছ। ভাইরা আমার, কোরআন জ্ঞান এটা বিশাল একটা জিনিস। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটা ইলমে ওহী, ইলমে নবুবী চর্চা করেন। মিয়া মৌলবীরে মনে করেন না যে বুঝে না, বরঞ্চ মৌলবীরা আগামীতে জাতীয় সংসদে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। প্রশ্নের জবাব এবার দিচ্ছে আলেম, বলছে মাননীয় আদালত প্রশ্ন আপনি শুনেছেন, বলে হ্যাঁ, তাহলে এবার আমি উত্তর দেই। সে বলেছে যাকে দেখে না তাকে মানে না। মাননীয় আদালত, এই যে আমার হাতে ইট আমি মেরেছি এটাও সত্য, তবে আমার ফতুয়া হচ্ছে তার ফতুয়া দিয়া। সে বলছে যাকে দেখে না তাকে মানে না, ব্যথাটা আমাকে দেখাইতে কন্যা হয়, আমিও দেখি না আমিও মানি না। আদালত এটা আবার কোন কথা কইলে, ব্যথা আবার দেখায় কেমনে? এইটা আপনি কোন মক্কলের কথা কইলেন, ব্যথা আবার দেখাইতে তোমরা কেমনে? কোন এটা তো দেখান যায় না। ব্যথা যদি দেখানো না যায় তাহলে এত বড় সৃষ্টির স্রষ্টা আল্লাহকে কিভাবে দেখতে চাও? যাই হোক, একটা উত্তর দিয়েছেন, আরো 2টা বাকি। দিতে আসি, অস্থির হইয়েন না। মাননীয় আদালত সে প্রশ্ন করেছে, মানুষ মাটির তৈরি, কবর মাটির তৈরি, মাটি মাটিকে কষ্ট দেয় কিভাবে, আযাব দেয় কিভাবে? মাননীয় আদালত আপনার কাছে আমি বলছি শুনুন, এই যে আমার হাতে ইট, এটা কিসের তৈরি? কয় মাটির তৈরি। মানুষ কিসের? কয় মাটির। ইট মাটির, মানুষও মাটির। মাটির দিয়া মাটি মারছে, ব্যথা পাইলে আমার কি? জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন বা ওই আগুন কি? হ্যাঁ। এবার ইহুদি বলতেছে, মাননীয় আদালত আমি মুসলমান হয়ে যাবো, আপনার বিচার লই আপনি বাদ যান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায় বলে আল্লাহু আকবার। মাত্র 2টা কথা বলে আলোচনা আজকে শেষ। ভাইরা আমার, বলেছিলাম খেয়াল আছে কিনা, মালাকুল মউত দৈনিক 5 বার তোমার আমার কাছে এসে সাক্ষাৎ করে আমার তোমার মরণের সময় হয়েছে কি, নিয়ে যাওয়ার সময় হয়েছে কি। তবে এই 5 বারের ব্যাখ্যা আবার বলছে তাফসীর কারকগণ, এসে দেখে নামাজের হেফাজত করছে কি। বান্দা যদি নামাজের হেফাজত করে, রব্বুল আলামিন মৃত্যুর সময় তার কালেমা নসিব করে দেবেন। ও আমার যুবক ভাইরা, আপনি যাই করেন না কেন, আপনি মসজিদের সভাপতি হতে পারেন, সেক্রেটারি হতে পারেন, মাদ্রাসার খেদমত করতে পারেন, আপনি টিচার হতে পারেন, বাজার সমিতির সভাপতি হতে পারেন। 100 বার না 1000 বার বলছি শোনো, যদি তুমি নামাজের পাবন্দি না করো, যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো, তোমার সেক্রেটারি সভাপতির কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। আমি স্পষ্ট করে বলছি, জীবনে যদি একবারও কিয়াম মিলাদ না পড়ো, মনে রাখবেন দুরূদ শরীফের কথা বলতেছি না, সালামের কথা বলতেছি না, কারণ আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতারা আল্লাহর উপরে দুরূদ এবং সালাম পাঠ করি। সুবহানাল্লাহ। হে মুমিন ইমানদারগণ, তোমরাও আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে দুরূদ এবং সালাম পাঠাও। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই পদ্ধতি নিয়ে এমন পদ্ধতি বানাইছে, বইল্লা কইয়া শেষ করার মতো না, মনের দুঃখে কলিজা ফেটে যায়। আওয়াজটা বলি ঠিক কিনা? যদি সারা জীবনের একবারও আপনি মিলাদ কিয়াম না করেন, আপনার কবর জাহান্নামের আগুন হবে, এই কথা কোথাও নাই। কিন্তু যদি নামাজ পড়ো, ওই নামাজের কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরণ সুন্দর জান্নাত করে দিতে পারে তোমার অন্ধকার কবরকে। বেনামাজিকে মাফ করার কথাও আছে, এটা আল্লাহর ইখতিয়ার। তবে ভাইয়েরা আমার,
যারা মুমিন দাবি করবে, যারা মুমিন হবে, মুমিনের মৃত্যু সহজ। আর মুমিন হবার সিফত হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নাম্বার 1 সংবিধান হচ্ছে, ধারা হচ্ছে, তোমাকে নামাজ পড়তে হবে যখন তোমার বয়সে উপনীত হয়েছো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছেন, বয়স যখন তোমার সন্তানের সাথ হয়ে যাবে নামাজের তাগিদ দাও। আর যখন 10 বছর বয়স হয়ে যাবে বিছনাটা ফারাক করে দাও, প্রয়োজনে নামাজের জন্য বেতের আঘাত করো। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নামাজ আপনার আমার ঘরে নাই, আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? এই নামাজ মুসলমানের যুবকেরা, সন্তানেরা, আমার ভাইয়েরা বলো, তুমি দোকানদারি করো, ব্যবসা করো, এত ওয়াজ তোমার শোনার দরকার নাই, শোনার সময় কই। শুধু তুমি এই ওয়াজটা নিয়ে যাও, হালাল রুজি জন্য তুমি সৎ ব্যবসা করবা, হারাম থেকে দূরে থাকবা, সুদ ঘুষ খাইবা না, মানুষকে ঠকাইবা না, মিথ্যা বলবা না। আর সময় হয়ে গেলে, ওয়াক্ত হয়ে গেলে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি করবা। এই ওয়াজ শেষ, আর কোনো ওয়াজ দরকার নেই। তোমার মৃত্যুর সময় কালেমা জবান থেকে বের করে দিবে, ফেরেশতা আল্লাহ পাঠাইয়া সংবর্ধনা দিয়া আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি গরিব হতে পারো, রিক্সা চালক, ভ্যান চালক, কৃষক হতে পারো, দুনিয়ার জমিনে তোমার কোনো মূল্য নাই মানুষের কাছে। তবে তুমি যদি নামাজের পাবন্দি করো, আল্লাহর গোলামি করো, ফেরেশতারা সংবর্ধনা নিয়ে জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা বলো? আর যে এমপি মন্ত্রী হইছে কিংবা অনেক বড় কিছু, বা আমি বড় আলেম কিন্তু নামাজ নাই, পিডাইয়া একদম মনে করেন যে ফাড়াইয়া দিব, বক্তা বানাই দিব তক্তা। ঠিক কিনা বলেন? প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? আমি যদি কই আল্লাহ, আমি ফদান বক্তা, আজকে তোরে বানাবো তক্তা। যেটা কইছি সেটা পড়ালে ফিরেই আজকে অবস্থা খারাপ করলাম। অনেক খেলছস, নাচানাচি বন্ধ কর। ঠিক কিনা? আছে না নাই? ভাইরা আমার, এই জন্য বলছি নামাজ পড়ো। নামাজ পড়লে ফায়দা কি? 2টা কথা বলেন, তারপরে আজকে তাফসীরের গোপন ভেদ বের করে দিয়ে মুনাজাত করে চলে যাব। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আবারও আসবো। আল্লাহ তুমি তৌফিক দাও, বলি আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, নামাজ আমাকে আদায় করতে হবে। আর আমরা 2টা জায়গার মধ্যে সবচাইতে বেশি ভুল করি। কয়টা জায়গার মধ্যে? এই 2টা জায়গার মধ্যে মুরব্বী চাচা 70 বছর বয়স হয়ে গেছে, এখনো নামাজ কিভাবে পড়তে হয় জানে না। এই 2টা জায়গায় ভুলের কারণে আমাদের নামাজ ফাসেক হয়ে যায়। সজদাও দেই না, নামাজও হয় না। নামাজ পড়তেছি 40 বছর, হে মসজিদ থেকে বের হয়ে এমন ভাব লইছে নামাজ পড়াইছে মনে হয় জান্নাতে ঢুকে গেছে। ঠিক কিনা? অথচ ওযু ভালো করে জানে না। এমন আছে না নাই? ইমাম সাহেব হুজুররা প্রতিদিন আসরের নামাজের পর ওযুটা শিখাবেন, বিভিন্ন মাসআলা মাসাইল ছোট ছোট গুলো বলবেন। ভাইয়েরা আমার, যে কথা বলতে চাই, নামাজের উদাহরণ আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন কেমন করে দিয়ে গেছেন, বুঝিয়ে গেছেন উম্মতকে, উম্মত যেন নামাজ না ছেড়ে দেয়। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আসসালাতু ওয়াসসালাত ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত ঈমানুকুম। মৃত্যুর সময় আমার রাসূল শেষ 2টা ওসিয়ত করে গেছেন, উম্মতের আমার নামাজ ছেড়ে দিও না। আর তোমাদের অধীনস্থ চাকর বাকরদের উপরে তোমরা জুলুম করো না। কিন্তু আজকে এই 2টা কাজ বেশি উম্মতের দ্বারা হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? মানুষের চরিত্র বদলায় নাই, চরিত্র হয় নাই, আখলাক হয় নাই। টাকার মালিক হয়েছে, বিল্ডিং এর মালিক, ক্ষমতার মালিক হয়েছে। পত্র পত্রিকায় যখন পড়ি কলিজা মানে না। একদিন দেখলাম ভিডিওতে দেখাচ্ছে, উত্তরার কোন এক বাড়িতে কোন এক হতদরিদ্র এতিমের সন্তান গেছে কাজ করবে। ভাইয়ের আমার, কলিজা মানে না। তোমার ছোট্ট সন্তানরা যদি একটা কমলা আনতে কয়, তুমি কাজ করে মাটির বোঝা বসে কমলা নিয়ে যাও। কিন্তু তোমার এই সন্তানটাকে লামা উপজেলার ইয়াংসা গ্রাম থেকে এক হত দরিদ্র পিতার একটা কন্যা সন্তান, বয়স তার 7 বছর। যেই বয়সটা সে স্কুলে যেত, মায়ের সাথে থাকতো, আনন্দ করত, ফুর্তি করত। কিন্তু এতিম পিতা মাতার গর্ভে ঘরে এসেছে, তার কপাল নসিব খারাপ। উত্তরার কোন এক বড় লোক উত্তরাতে থাকে, ব্যবসা করে, আপনার এলাকার নিয়ে গেছে। আপনার মেয়েটাকে বলছে,
তোমরা চিন্তা করো না, তোমার মেয়েটাকে বড় করে বিয়ে শাদী পর্যন্ত আমরা দিয়ে দেব। এই কথা বলে নিয়ে গেল। যাবার পরে ছোট্ট মেয়ে 7 বছরের, ও কি বুঝে, কি জানে, কি বা শিখেছে, ভুল হয়ে গেছে হয়তো, গরম পানি ঢেলে দেয়, তারপরে গরম দিয়ে তারপরে ছেঁকা দেয়, শরীর পুড়ে দেয়। এরকম আছে না নাই? বাংলাদেশের একজন ক্রিকেটার শাহাদাত হোসেন, ও জেল খেটেছে, তার ঘরের গৃহকর্মীকে জুলুম করেছে বলে, ঠিক কিনা? একটা প্রমাণ দিয়ে দিলাম। অথচ আমার রাসূল এই ব্যাপারেই সাবধান করে গিয়েছিলেন, উম্মতেরা তোমাদের অধীনস্থদের উপরে তোমরা জুলুম করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বড় পরিতাপের বিষয়, সমাজ কাগজে কলমে অর্থে আগালেও নৈতিক চরিত্র দিয়ে এখনো আমরা সঠিক জায়গায় আসতে পারি নাই, ঠিক কিনা? নৈতিক চরিত্রের পরিবর্তন দরকার। ইসলাম তোমাকে নৈতিকতা শিখায়, আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? ইসলাম তোমাকে ইনসাফ শিখায়, ইসলাম তোমাকে সভ্যতা শিখায়। কথাটা মনে পড়ে গেল, রাসূলের সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মক্কায় নানার বাড়িতে এসে যাবার পথে গন্ডগোলের মধ্যে হারিয়ে গেল। আল্লাহর নবী তাকে রাখলেন, কাছে রাখলেন, আদর করলেন। হঠাৎ খবর পেল মদিনায় তোমাদের সন্তান, সম্ভ্রান্ত ফ্যামিলির পরিবার, মুহাম্মদ নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসছে। চাচা আসলো, বাবা আসলো, এসে বলল, হুজুর আমরা শুনেছি আপনি অত্যন্ত দামি উঁচু মানের ব্যক্তি এবং উঁচু পরিবারের লোক। হুজুর এই যে আনাস, এই আনাস হচ্ছে আমার সন্তান, আমার ভাতিজা, আল্লাহর রাস্তে ফিরাইয়া দেন। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আনাস যদি তোমাদের সন্তান হয়, যেতে চায় আমি বারণ করব না, আর যদি সে থাকতে চায় আমি তাকে জোর করে ফিরাইও দেব না। হযরত আনাস বলেন, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন কোন একদিন আমাকে বলেছে, আনাস এই কাজটা করে আনো। আমি করতে গেলাম। হঠাৎ মাঠের মধ্যে যখন সমবয়সী বন্ধুদেরকে খেলতে দেখলাম, আমি খেলায় মেতে গেলাম। আল্লাহ নবী কাউকে পাঠালেন না, নিজেই ঘর থেকে বের হয়ে গেলেন। এত সময় হয়ে গেছে, আনাস কেন ফিরছে না? আমার নবীজি মাঠের কিনারায় দাঁড়িয়ে আছেন, ধমকও দিলেন না, চোখ রাঙ্গানিও দিলেন না। আল্লাহর নবী দাঁড়িয়ে আছে, আর রাসূলের সাহাবী হযরত আনাস খেলার ছলে যখন চোখটা আমার নবীর চোখের মধ্যে পড়ে গেছে, হযরত আনাস বলেন, আল্লাহর নবী এমন একটা মুস্কি হাসি দিয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত আমি আনাস আমার নবীর ওই আমার নবীর সুন্দর ওই মুস্কি হাসির শাসনটা বলতে পারি নাই। রাসূলকে আদর্শ বানাইছো না তুমি? রাসূল আশিকে রাসূল দাবি করো, মানুষের উপরে জুলুম করে, ঠিক কিনা বলেন ভাইরা? তুমি কিয়াম করো, মিলাদ করো, ভান্ডামি করো, আর প্রকৃত অর্থে আলেম ইমানদারকে গালি দাও। যে রাসূল এত সুন্দর আদর্শ ধারণ করেছে, সেই রাসূলের যদি প্রকৃত অর্থে যদি তুমি আশিক হয়ে থাকো, একজন আলেমকে তুমি কখনো মন্দ কথা বলতে পারো না, ঠিক কিনা বলেন? রাসূলের এই চরিত্র তোমরা কই শিখলা? কি শিখলাম আমরা? আল্লাহ নবী এবার বলছেন, যদি আনাস যেতে চায় আমি বারণ করব না, আর যদি যেতে না চায় আমি তাকে ফিরিয়েও দিতে পারি না। এবার আনাসকে বললেন, আনাস উনি তোমার বাবা, উনি চাচা? বলে, হ্যাঁ হুজুর এ কথা সঠিক। এবার আনাসের বাবা বলছে, আনাস চলো, তোমার মা অস্থির হয়ে আছে, আমার সাথে চলো, তোমাকে নিয়ে যাব। হযরত আনাস ছোট্ট ছেলে বলে, আমি এই লোকটির সাথে, আমার এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই কয়েকটা দিন থেকে এত আদর, সম্মান, ভালোবাসা, চরিত্র দেখেছি, নিজের বাবা মাকে ভুলে গেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ দেখে। সুবহানাল্লাহ, এই ছিল আমার নবীর চরিত্র। ভাইরা আমার, আজকে আমরা নামাজও পড়ি না, আর সমাজের মানুষদের উপরে জুলুম অবিচার করতেছি। আওয়াজ দা বলেন ঠিক কিনা? এই নামাজের ব্যাপারে আল্লাহর নবী কি বলে গেলেন, কিভাবে উৎসাহ দিয়ে গেলেন, কথাটাই আয়াতের তাফসীর থেকে এসেছে। প্রতিদিন দৈনিক 5 বার তোমার কাছে আমার কাছে আসে, যদি ধরার হয় থাবা দিয়া ধরবে, নিয়ে যাবে, কারো বাবার শক্তি নেই আটকায় রাখে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আর আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা দুইজন মিলে একসাথে হযরত সালমান ফারসি গাছ ঝাঁকাচ্ছেন,
হযরত সালমান ফার্সি বলতেছে, আবু উসমান তুমি কি বলবে না কেন আমি গাছ জাকাচ্ছি? বললেন, হ্যাঁ ভাই, কেন গাছ জাকাচ্ছ, কারণটা কি? হযরত সালমান ফার্সি বলছে, ভাই আমার, আল্লাহর নবীও ঠিক এমন ভাবে একদিন গাছ জাকাচ্ছিলেন আর আমাকে বললেন, সালমান ফার্সি তুমি কি বলবে না কেন আমি গাছ জাকাই, মাহাত্ম্য কি? আমি আল্লাহর নবীকে বললাম, নবীজি আমার, এই গাছ জাকানের মধ্যে কি রয়েছে, রহস্য কি শিক্ষা রয়েছে? আল্লাহর নবী বলে, আবু উসমান রে, আল্লাহর নবী বলেন, সালমান ফার্সি শোনো, এই গাছ জাকানোর ফলে যেমনি করে পাকা পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আমার যে উম্মতি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য ওযু করে পবিত্র অবস্থায় নামাজ আদায় করবে, তার উদাহরণ হচ্ছে তার আমলনামা থেকে গুনাহগুলো এভাবে ঝরে ঝরে পড়ে যাবে। ভাইরা আমার, সেজদা দিয়া আল্লাহর কাছে চলে যাওয়া যায়। আওয়াজ দেয়া বলেন, ঠিক বললাম কিনা? আল্লাহর ওলি হয়ে গেছে কত রিক্সা চালক এই সেজদার কারণে, এই রুকুর কারণে। ও আমার ভাইরা, কথা বলেছিলাম, আল্লাহ রাসূল বলছেন যদি নামাজ পড়ো গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। আর একটা হাদিস তোমাদেরকে শোনাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামস হাল ইয়াবতি মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবতি মিন দারনিহি শাই ক্বালা ফাযালিকা মিসলু সলাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা প্রবাহমান নহর থাকে আর ওর মধ্যে যদি দৈনন্দিন 5 বার গোসল করো, কোনো ময়লা থাকতে পারে কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বললেন, 5 ওয়াক্ত নামাজের মেসাজ হচ্ছে এই যে সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করবে, তারও কোনো গুনাহ থাকতে পারে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال الصلوات الخمس والجمعة إلى الجمعة كفارة لما بينهن। নামাজের ব্যাপারে এই কথাটা কত সুন্দর বলেছেন। আল্লাহর নবী বলছেন 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো এই যে নাকি এক জুমা থেকে আরেক জুমা কন্টিনিউ করে এই মাঝখানে যত গুনাহ হয়েছে সেই গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। অবশ্যই সেই গুনাহগুলো হচ্ছে কবিরা গুনাহ না, সগীরা গুনাহ। ওযুর কারণে, সিজদার কারণে, রুকুর কারণে আল্লাহ ক্ষমা করে দেন। এই নামাজটা আমাদের পড়ার প্রয়োজন আছে না নাই ভাইয়েরা? আমার হাত তুলে দেখায় প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য নামাজ কায়েম করো, নামাজ পড়ো। ও পর্দাওয়ালের মা বোন, তোমাকে বলছি, তোমার ছোট্ট ছেলেটাকে তুমি কেন নামাজ শিখালে না? আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? তোমার সন্তানকে পরীক্ষায় যদি ফেল করে, পড়ালেখা ভালো করে না করলে, তুমি তাকে খাবার দিতে চাও না, টাকা দিতে চাও না, ঝগড়া করে ঘরে জায়গা দিতে চাও না, অথচ তোমার প্রয়োজন ছিল যদি ফজরের নামাজ না পড়ে সন্তানকে সকালের নাস্তা দেওয়া বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা বলেন? এগুলো করেন আপনারা? না, কি করবেন আপনারা? আমি জানি তো, আমি তো এই সমাজেরই মানুষ, ঠিক কিনা বলেন? আকাশ থেকে নেমে আসি নাই, এই সমাজেরই মানুষ। অথচ আল্লাহ পাঠাইলেন কি জন্য, কি করতেছেন? রং তামাশায় বুঝে গেছেন, একদিন সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ আমাদের ভালোভাবে পড়তে হবে। আল্লাহ তৌফিক দাও, বলি আমিন। 2টা জায়গায় ভুল করে, এই 2টা আজকে ঠিক করে নেবো। মা বোন সহ আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, 2টা জায়গায় ভুল করি বেশি, 2টা ঠিক করে নেব। নাম্বার 1, আমরা যখন রুকু থেকে উঠি সুজা হই না। অসংখ্য মানুষ, ঠিক কিনা বলেন? অনেকে অলসতায় হয় না, সামি আল্লাহু লিমান হামিদা বলে সঙ্গে সঙ্গে চলে যায়, একটু দাঁড়ায় না, সুজা হয় না। আওয়াজ দেয়া বলে, ঠিক কিনা? কিন্তু এই জায়গায় আমরা পড়বো রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি না পারি অন্ততপক্ষে সামি আল্লাহু লিমান হামিদা তো পারি, একটু সুজা হইব। সুজা না হইয়া বাঁকা হওয়া অবস্থায় সিজদায় চলে গেলে এই নামাজ হবে না, যদি সহি শ্রদ্ধা না দিই না, ঠিক কিনা বলেন? এই নামাজটা আমরা ঠিক করে নেব। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দারা যখন নামাজে দাঁড়িয়ে যায়, যদি তারা দেখতো আল্লাহর রহমত কেমন করে তাদের উপরে বর্ষিত হয়, তাহলে তারা নামাজ জীবনে ছেড়ে দিত না, এই অবস্থায় থাকতো, নামাজ ছেড়ে দিত না। বৃষ্টির মতো রহমত তোমার উপর বর্ষিত হয় নামাজে দাঁড়ালে। সেই সালাত আজকে সমাজে প্রতিষ্ঠা নাই।
আজকে মাজারের দিকে মানুষ ছুটছে। মুসলমানের সন্তান মাজারে তোমার কি? তোমার তো সম্পর্ক থাকবে মসজিদের সাথে, ঠিক কিনা বলো? মাজারে 500 গরু 1000 গরু দিলে তোমার সওয়াব হইব, এরকম স্পষ্ট হাদিস তুমি দেখাইতে পারবা না। মানুষ খাইলে সওয়াব হয়, এটা ঠিক আছে, কিন্তু ওইগুলো যে যেগুলো গেল সবগুলা মুশরিক, মাজারে সেজদা দেয়, বেড়ি লয়ে আছে, ঠিক কিনা বলো? কিন্তু মসজিদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছে শোনো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন নামক একটা গ্রন্থ, যারা সারা বিশ্বে সমুদ্রিত এই গ্রন্থটি, সেখানে তিনি লিখেছেন, যদি কোনো বান্দা বান্দি মসজিদে একটা বাতি দেয়, কি দেয়? সবাই বলে না, কি দেয়? বাতি। ওই বাতিটা যতদিন পর্যন্ত জ্বলবে ততদিন পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা বাতি দেনেওয়ালার গুনাহ মাফের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। মসজিদে বাতি দেবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কি কথা রে ভাই, মসজিদে বাতি দিচ্ছেন, সেটা জ্বলে, আর আপনার জন্য ফেরেশতা দোয়া করে আপনার গুনাহ মাফের জন্য। সুবহানাল্লাহ বলতেন না? মাজারে গরু দিলে এই কথা আছে? কি গান গায়? বড় গরু আনছেন যারা, সামনের কাতারে বসবেন তারা। নাইলে বাবার দোয়া দিতে কষ্ট তবে হয়ে যায়। মাজারের মধ্যে ইনসাফ আর রইল না, ঠিক কিনা বলেন? তাইলে যে বড় গরু দিব টাকাওয়ালা, আর বড় গরু দিতে হইলে সুদ খাওয়ান লাগবো, ঘুষ খাওয়ান লাগবো, আওয়াজ দেয় বলেন, ঠিক কিনা? আর ইসলাম বলছে, ইসলাম বলছে কি শোনো, তুমি মসজিদে গেছো, তুমি কুলি হতে পারো, তুমি কৃষক হতে পারো, মসজিদে গিয়ে দাঁড়াবার পর কোন চেয়ারম্যান এমপি ক্ষমতা নাই তোমাকে ওই জায়গা থেকে দাঁড়ায় দেয়, ঠিক কিনা বলেন? তুমি সন্তানকে নামাজে দাঁড়াইছো, সন্তানকে সরাই দিতে পারবে না। ইসলাম ইনসাফ শিখিয়েছে। আর ওরা কয় বড় গরু আনছেন যারা, সামনের কাতারে বসবেন তারা। আর একটা কয় সুন্দর মাইয়া আনছেন যারা, সামনের কাতারে বসবেন তারা। নাইলে বলে বাবার দোয়া দিতে কষ্ট হয়ে যায় না। আর ইসলাম আর নামাজ তোমাকে কিভাবে সম্মান দিয়েছে তুমি জানো? নামাজ এবং মসজিদ, ইসলাম তোমার ব্যবধান দূর করে দিয়েছে। ও আমার ভাইয়েরা, ইসলাম এবং মসজিদ এবং নামাজ কালো সাদার ব্যবধান দূর করে দিয়েছে, উঁচু নিচুর ব্যবধান দূর করে দিয়েছে। কে সৈয়দ বংশ, কে মির্জা বংশ, কে কুলির বংশ, কে মাদির বংশ, মসজিদে গিয়েছ আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, ঠিক কিনা বলে? তোমাকে সম্মান মর্যাদা দিয়েছে। কবি বলেন, একই হিসাবে মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। একই কাতারে বাদশাহ মাহমুদ আর তার চাকর আয়াজ দাঁড়াইছে। আল্লাহ বলেন, এবার মাহমুদ চাকর মাহমুদও নাই, বাদশাহ মাহমুদও নাই, চাকর আয়াজও নাই। যখন দুইজন নামাজে দাঁড়াইছে, বাদশাহও চাকর, চাকরও চাকর, আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? ইসলাম শিখাইছে। আর মাজারে গেলে কয় সুন্দর মাইয়া যারা আনছো তার আগে দেখা করো। মনে রাখবে, প্রকৃত অর্থে যারা ওলি আউলিয়া, তাদেরকে সংরক্ষণ করা, হেফাজত করা যেতে পারে, ঠিক কিনা? তার মানে এই নয় মাজার দোয়া পানি দিয়া জিলাপি বানাইতে হবে, ঠিক কিনা বলেন? আবার কইব হুজুর ওলির বিরোধী। আমরা ওলির বিরোধী না, আমরা ওলির পক্ষে, ওলি আমরা বানাই, ঠিক কিনা বলেন? আমি ওলি বানাইছি বেলা, আমি ওলি হইতেছি না। সত্যি কথা। আমার একজন ভক্ত, একটা মেলামাইন কোম্পানির ভালো পজিশনে চাকরি, শুধু রমজান মাসে তখন ওয়াজ করি না, হাফেজ তারাবি পড়াই, মুনাজাত হইলে ভক্ত হয়ে গেছে, দাড়ি রেখে দিছে। আল্লাহু আকবার। সে দাড়ি রেখে দিয়েছে, কোরআন শিখতে শিখতে কয়েকদিন পরে পরে সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা রহমান, এখন এক পারার থেকে দৌড়তে পুরো কোরআনই মুখস্থ করে নিলাম। সুবহানাল্লাহ। আমাকে বলতেছে ফোন দিয়া, হুজুর কয় কি? ও বাড়ি থেকে আসতেছিলাম যশোর থেকে, পেট খারাপ হয়ে গেছে। ড্রাইভারকে বললাম, ড্রাইভার সাহেব আমার টয়লেটে যেতে হবে, পাশে সিএনজি পাম্পে থামান। ড্রাইভার সাহেব বলতেছে, আপনার একজনের জন্য 10 জনকে আমি কষ্ট দিতে পারবো না, এরা তো আল্লাহর ওলি। আমাকে বলছে, হুজুর এই ব্যবহারের পর 1 মিনিট হয় নাই, সিএনজি পাম্পটার কাছাকাছি গিয়া গাড়ির চাক্কা ব্রাস্ট হয়ে গেছে, চাক্কা ব্রাস্ট হয়ে গেছে।
পরে আমি সব ভালো মতে করছি, হেরা চাক্কা ঠিক করছি, এরপরে গিয়ে আরামে বয়ে টয়ে সারছি, পরে গাড়ি ছাড়ছে। আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেলে এমনই হয়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে পিল লাগে না, মাজার লাগে না। তবে হ্যাঁ, রাস্তা চিনার জন্য কারোর কাছে আপনি নসিহত নিতে পারেন, কিন্তু আপনার সেজদার মধ্যে এরকম মহব্বত রয়েছে, হয়তো পীরের সেজদার মধ্যে এত মহব্বত নাই, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, সেই ব্যক্তি আমাকে একদিন বলে, হুজুর একবার নয় 2 বার আমার রাসূলের সাথে জিয়ারত হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর আমি 3 বার মক্কা মদিনা গিয়েও আমি সালাম দিছি, রাসূল আমার সালামের জবাব নিছে কিনা আমি জানি না। তুমিও আল্লাহর ওলি হইতে পারবে। ইসলাম শিখিয়েছে ইনসাফ, অধিকার দিয়েছে ইসলাম। মসজিদে তুমি গিয়েছো, আল্লাহর গোলাম, চেয়ারম্যানের বাবার ক্ষমতা নাই তোমাকে বলে এখান থেকে চাও, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, সেই ইসলামের ছায়া তলে আসো, সুখ শান্তি দিবেন কে? চিল্লায় বলে না কে? আল্লাহ। লম্বা ঘটনা ছিল, আর বলবো না, আসল কথাটা বলে দেই। মৃত্যু সহজ, মৃত্যু কঠিন তবে সহজ। ভাইয়েরা আমার, ওই যে মালাকুল মউত আসবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিছু সুসংবাদ দেবেন। মালাকুল মউত কাছে থেকে বলতেছে, আল্লাহ এই সুসংবাদটা আমি নিয়ে যেতে চাই। চিল্লায় বলে আল্লাহু আকবার। মালাকুল মউত আসলেন, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর নবী, রব্বুল আলামিন আপনার পরীক্ষা নিয়েছে, সব পরীক্ষায় আপনি বিজয় অর্জন করেছেন। আল্লাহর নবী শুনুন, আপনি মুসলিম জাহানের মিল্লাতের পিতা। আল্লাহর নবী এবার বললেন, আলহামদুলিল্লাহ। মালাকুল মউত চলে যাবে। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মালাকুল মউত রে, তোমার কাছে আমার 2টা প্রশ্ন আছে, জানার আছে। নাম্বার 1 হচ্ছে, কেমন করে তুমি পাপিষ্ঠ গুনাহগার বেদিনের জানটা, আল্লাহর অবাধ্য ব্যক্তির জান কবজ করো, আমাকে একটু দেখাও। আর মুমিনের জানটা কেমন করে কবজ করো, আমাকে একটু দেখাও। মালাকুল মউত বলছে, আল্লাহর নবী আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহর নবী বললেন, না, তারপরও আমি দেখতে চাই। মালাকুল মউত বলল, নবী আমার একটু চেপে যান, আড়াল হয়ে যান। কিছুক্ষণের মধ্যেই যখন মালাকুল মউত কেমন করে পাপিষ্ঠর জান কবজ করে সেই আকৃতি ধারণ করলেন, ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখে সঙ্গে সঙ্গে ফিট হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী বলেন, আমি চেয়ে দেখি মালাকুল মউতের মাথাটা আসমানে গিয়া ঠেকে গেছে। পশমগুলো দিয়া এক একটা মানুষ আর আগুনের ফুলকি, চুল দিয়ে আগুনের ফুলকি ঝরছে। এমন অবস্থা দেখলে ভয় পাওয়ার মতোই না, শুধু আল্লাহর নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবীর হুঁশ আসার পর এবার বলছে, মালাকুল মউত, এই অবস্থায় যদি তোমাকে কোনো পাপিষ্ঠ দেখে, সে তো জাহান্নামে যেতে চাইবে না। ভাইয়ের আমার, এ কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে রাসূল, আপনি যদি দেখতেন, সেদিন তারা মাথা ঝুঁকিয়ে দেবে আপনার রবের কাছে, লজ্জিত অবস্থায় বলবে, আমার রব, আজকে দেখলাম, বুঝলাম, শুনলাম, আমাদেরকে কি আবার দুনিয়ার জমিনে পাঠিয়ে দেয়া যায়? না'মাল সালিহান ইন্না মুকিনুন, আমরা তো এখন বিশ্বাসী হয়ে গেলাম, আর নেক আমল করতাম, ভালো হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। ইচ্ছে করলে আমি তাদেরকে হেদায়েত দিয়ে দিতে পারতাম, এই জন্য দেব না। ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নী, আজকে আমার বক্তব্য সঠিক হয়ে গেল। আমি বলেছিলাম জিনার মানুষ দিয়া জাহান্নামকে ভরে দেব, এই জন্য তাদের আজকে আর কোনো ধরনের মুক্তি নাই।
আর কোন ধরনের ছাড় নাই। ও আমার ভাইরা, এই দুনিয়া থেকেই তোমাকে হিদায়াত গ্রহণ করতে হবে। সেদিন দাঁড়িয়ে বলবাই রব্বুল আলামিন, আমরা তো আবার আরেকবার যেতে চাই। রব্বুল আলামিন বলবেন, তোমাদের কাছে আলেম উলামা এসেছে, সত্য হক কথাগুলো কোরআন হাদিস থেকে বিশ্লেষণ করে বলেছে, সেদিন ভালো লাগে নাই, ঘাড় ফিরিয়ে দিয়েছো, অমান্য করেছো। ফাজুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। সেদিন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করেছিলে, আজকে আমিও ভুলে গেলাম। সেদিন আমাদের কোন উপায় থাকবে? চিল্লায় বলেন, উপায় থাকবে? তবে মুমিন হলে উপায় আছে, ঠিক কিনা বলেন? যদি মুমিন হয়ে যায়, মুমিন হওয়ার শর্ত মিথ্যা বলা যাবে না। আওয়াজ দাও, বলেন ঠিক কিনা? ঘুষ খাওয়া যাবে? সবাই বলে না। ঘুষ খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে, মিথ্যা বলা যাবে, নামাজ ছাড়া যাবে, মায়ের খেদমত না করে থাকা যাবে, মানুষের সাথে ভালো আচরণ করা লাগবে কিনা বলেন তো ভাইয়ের আমার? মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে, আর আল্লাহর নামের পবিত্র জিকির গুণগান গাইতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? যে কথা বলছিলাম ভাইয়ের আমার, মুমিন হতে হলে, যদি মুমিন হয়ে যায় মৃত্যুটা কেমন সহজ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। চিল্লায় বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা বলেছেন আল্লাহ আমার রব প্রতিপালক, সুম্মাস্তাকামু, তার উপরে অটল অবিচল ছিল, অর্থাৎ ঈমান এনেছে, ঈমানের উপরে ছিল। আওয়াজ দা বলেন ঠিক কিনা? ওই ঈমানের উপরে থেকে সংবিধান মেনে শরীয়ত সম্মতভাবে আলেম উলামা কোরআন হাদিস থেকে সবক নিয়ে আমল করেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় আমি দুইজন ফেরেশতা নাজিল করে দেব। আমার পূর্বের হযরত আলোচনায় যেটা বলেছেন, ফেরেশতা আসবে, ও আমার ভাইয়েরা, তুমি কি জান্নাতি না জাহান্নামী, তোমার মৃত্যুটাই তোমাকে বলে দেবে। তুমি কি ইল্লিয়িন সিজ্জিনে যাবা, জান্নাতে না জাহান্নামের দিকে তোমার যাত্রা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইমানের উপর অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। যদি তুমি ইমানের উপর অটল অবিচল থাকতে পারো, মৃত্যুর সময় দুইজন ফেরেশতা কানে এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই, চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের কথা শুনেছো তার সুসংবাদ গ্রহণ করো। কারা তোমরা? কারা? বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া তো তোমাদের সঙ্গে ছিলাম, আখেরাতেও আছি। দুনিয়াতে দেখো নাই, আখেরাতে দেখবা, কোনো চিন্তা নাই। চলো মিছিল হবে, জান্নাতের দিকে রওনা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি জান্নাতের মেহমান হবার তৌফিক দিয়া দাও। সকলে বলে আমিন। ঈমানের উপরে থাকতে হবে কি হবে না? আরো জোরে বলি, ঈমানের উপরে থাকতে হবে কি হবে না? এজন্য ঈমানের উপরে অবিচল থাকতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের উপরে থাকতে হবে, ঠিক কিনা? সুম্মাস্তাকামু, ঈমানের উপর অটল অবিচল যদি থাকো, তাহলে তোমাদের জন্য সুসংবাদ আছে। আওয়াজ দা বলেন ঠিক কিনা? কবি বলছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হই চই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হই চই। আজাজিল এসে
গোমরাহি সুর গান, আজাজিল এসে গোমরাহি সুর গান করে তুলে মোহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলে আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম ভাইয়ার আমার, এইবার আল্লাহ নবী বলছেন মুমিনের মৃত্যুটা তুমি কেমন করে ঘটাবা, সূরত কি তোমার? মালাকুল মউত বলছে আল্লাহর নবী একটু সাইড হন। এবার মালাকুল মউত সেই বেশ ধারণ করলেন, মুমিনের মৃত্যুটা কেমন করে নেবেন। আল্লাহর নবী মুসা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম বলেন আমি চেয়ে দেখি মালাকুল মউত এবার এত সুন্দর একটা বেশ ধারণ করেছে, এত সুন্দর টকবকে যুবক, দেখতে অত্যন্ত চমৎকার সুশ্রী, দেখলাম এত সুন্দর সাদা একটা পোশাক পরে আছে, আর মাথা থেকে পা পর্যন্ত তার দেহ থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখে খুশি হয়ে গেলেন আর বললেন ও মালাকুল মউত রে, তোমাকে যদি মুমিন এইভাবে দেখে তোমার সাথে জান্নাতে যাইতে রওনা দিতে প্রস্তুত হয়ে যাবে। যে কারণে মুমিনের মৃত্যু কষ্ট নয়, হাসি দিয়া কালেমা পড়ে চলে যায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মুমিন বলে পান্তা ভাত আর পেঁয়াজ মরিচ দিয়া খেয়েছি, খেতে বেতে চাষ করেছি, পাহাড়ে থেকেছি, কষ্ট করেছি, আয় রব্বুল আলামিন তোমার হুকুম অমান্য করি নাই, জুলুম করি নাই, মাজারে গিয়া সেজদা দেই নাই, বন্ড পীরকে পীর মানি নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তোমার হুকুম মেনেছি, কোরআন দিয়া চলেছি, আয় রব্বুল আলামিন দুনিয়ার ভালো লাগে না, পেঁয়াজ পান্তার খাইতে চাই না, এইবার জান্নাতে গিয়া খামু আর গুরমু, দেহি কেডা ঠেকায়। আওয়াজ দা বলেন ঠিক কিনা? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। চিল্লায় বলে আল্লাহু আকবার। তোমার জন্য আল্লাহর জান্নাত তৈরি আছে, এখন এই জান্নাতে যায় কেডা এই বিচারে পাওয়া যায় না, ঠিক কিনা? ঠিক। কয় চাকরি নাই, জুতা তাদের মোবাইলে তোর যোগ্যতা নাই, ঠিক কিনা বলেন? জান্নাত তোমার জন্য প্রস্তুত, তুমি তো জান্নাতে যাইতে প্রস্তুত না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই তো কথা শেষ। বলবেন হুজুর বলছিলেন মৃত্যু কঠিন তবে সহজ কিভাবে? সাধারণ একটা উদাহরণ দিয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করে দোয়া মুনাজাত করে বিদায় নিয়ে যাচ্ছি। প্রতিদিন বয়ান আছে, মাথাও ব্যথা শুরু হয়ে গেছে, তারপর আপনাদের মহাব্বতে কোরআনের কথা শোনাইতে, কোরআন এবং কথার ফেরিওয়ালা হয়ে ঘুরছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলে আমিন। ভাইয়ের আমার, মৃত্যু কঠিন, কষ্টকর, তারপরও কি সহজ। কিভাবে? এবার আসেন সুন্দর একটা উদাহরণ নিয়ে নিই। ছোট্ট বাচ্চারা মুসলমানি করায়নি? আপনারা করাইছেনি? করাইছে, যাক ভালো। এখন না কয় করাইছে, যে সময় করাইতে গেছিল এই সময় দৌড় দিছে। তো পিচ্ছি বাচ্চারা মুসলমানি করাইতে আসবে, এখন না ডাক্তার মাক্তার নিয়ে চিন্তা করে এই সময় তো কার্ডে সাফিতে সিফাতা ধরে আলাইছে। এখন পাশের জনে কইছে তার বন্ধু যেটা বড় আর কি 2 বছরের, কয় দেখবা আজকে কেমনে সিফাটা দেয়, বুঝবা কত দানে কত চাই। হেইতে ভয়ে যেদিন আজাম আইব মুসলমানি যে করে, হ্যার নাম কি? আজাম। আপনার আজাম কয়? এ না মাশাআল্লাহ, আমরা কুমিল্লা লোকে মিলে গেছে গা। আর আমি তো মনে করেন যে যেরকম আবার বেশি চিনিও না, জানো না, খালি ফেস লাগাই দিই। তো আজাম আইছে, হেইতে ভয়ে শুরু মানুষ তো নদী ডাফা দিয়া গাং ডাফা দিয়া মনে করেন ইজল গাছের তলে গিয়ে বয়ে দিছে। কোন গাছের তলে চিনেননি? আমি কিন্তু চিনি না, হুদা নাম কয়ে লইছি। বেল গাছের তল কিছু গাছ আমি আবার চিনি না। যেই মুসিবতে আমি আছি তালুরে বেয়াই কয়ে লইছি। তালুরে বেয়াই ডেকে আমার মুসিবতে হয়ে পর্যন্ত বিচার আসার পর্যন্ত গেছে, আমার মার কাছে, বাপুর কাছে। আপনার ছেলে সারা দুনিয়ার মানুষটা বোঝে, হ্যাঁ বুঝে না বুঝে, হ্যাঁ হ্যাঁ আমি হয়েছি, হ্যাঁ তালু, হ্যাঁ আমার ব্যয় গুলো কেমন দিলাম, কিন্তু আসলে তো আমি ভুলেই গিয়ে লেছি। এই কিছু পেশ আমার আছে, আমার দুর্বলতা। যাই হোক, এবার ছোট ভাই গেছে গা ফলাইয়া, বড় ভাই গিয়া ধরে আনছে, ভাই চলো আজকে আজাম পাড়াই দিছি, মুসলমানি হবে না, চলো। হ্যাঁ, সে বলতেছে ভাই সত্যি বলতেছেন তো নাকি? না পারে না, তুমি বিশ্বাস করো না, একসাথে আমরা 2 ভাই মিলে জিলে আসি না,
মিল্লা জিলা কুমিল্লা। ভাই সত্যি কয়? হ্যাঁ। বাড়িতে বাইল সাইল দিয়ে আনছে, আনতে দেরি, 60 জন তো আগেই কয়ে রাখছে আমি খালি বাইল দলীয় মোতারা দইরা আনতে দেরি। শুধু মানুষ দাও 60 জনে মিল্লা দইরা ঠেঙের নিচে তা হাত দিয়া ফাও দিয়া আজামের সামনে নিয়ে আসল জিনিস তুলে ধরছে। এখন সে তো মারে ও দাদিরে দাদারে নানারে নানিরে আমি তো গেলাম রে মরে গেলাম, আমার সবটা একটা সমান করে লেগেছে। সে তো আর বোঝে না একটু কি জানি কাটবো, এত মনে করতে পুরাই কেটে। এইবার মা, আমার মা আপনার মা কত আদরে, ঠিক কিনা? আবার বিশ্বাসও করি আমরা মারে, ঠিক না? বিশ্বাস করতে হবে। মা এসে বলতেছে আমার ছেলেরে তোরা আমার ছেলের মানুষকে কারস খাই মুসলমানে আজকে বন্ধ, হরতাল অবরোধ দিয়ে দিছি। এইবার ছেলের কান্না একটু বন্ধ হয়েছে। মা এবার একটা মিষ্টির পোটলা আনছে, আইনা বলতেছে বাবা এই যে মিষ্টি, তুমি না মিষ্টি পছন্দ করো, তোমার নানুর বাড়িতে মামাই নিয়ে আসছে। কয় হা করো। মুসলমানের স্যার তো ইটালি তো ডিল দিছে। কি দিছে? ডিল দিছে। এইবার ও হাক করছে, মা মিষ্টি মুখের কাছে নিয়ে গেছে। সবাই কিন্তু ডিল, একদম নীরব নিস্তব্ধতা বিরাজ করতেছে। এবার মায়ও মিষ্টি দিব, এই তো আগ করছে। মা চোখটা মাইরা দিতে দেরি, হান্দা আজামে কাম সাইরা দিতে দেরি নেই। এবার আজাম বলতেছে বাবা ব্যথা পেয়েছো? না, কেমন যে মনে একটা ফিফলা কামড় দিছে। দূরে ফিসা মারা কাইটা আমার করে লেগেছে, ফিফলা বলে কামড় দিছে। আসলে বলেন তো ব্যথা আছে না নাই? আছে। ব্যথা আছে না নাই? তোরে মনে মনে ডাক্তারের কাছে ইংলিশ চিন্তা করাইছে, তুই বল ব্যথা নাই। কারিদা সিফাতা করাইলে বুঝতে হইলে তোর আব্বাই বুঝবই না। যাই হোক, তো যে কথা বলছিলাম, তো ব্যথা তো ভাই আছে, ঠিক কিনা বলেন? কিন্তু অনুভব হয় নাই। কারণটা কি বলেন তো দেখি? বুদ্ধিমান হয়ে থাকলে নজর কোন দিকে? মিষ্টির দিকে। কোন দিকে? মিষ্টির দিকে। ঠিক তেমনি ভাবে যারা মুমিন হবে, মুমিনের মৃত্যুটা সহজ হয়ে যাবে। তার সামনে মালাকুল মউত সুন্দর ভেসে আইসা সালাম কালাম দিয়ে প্রস্তুতি নিয়া, ওই যে হুজুর কয়ে গেল, শুনেন না যে হুজুর বলছে যে ওই যে মা বলতেছে দরজাটা খুলে দাও, কে জানি ফাঁকি পরে আসতেছে। ভাইয়ের আমার, ওয়াজটা দুই ভাই এক তালিরে কইয়া গেলাম, অন্তত ওকে যে বুঝে আসছে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, তো মৃত্যুটা সহজ যখন তুমি ইমানদার মুমিন হয়ে যাইবা। জান্নাত তোমার সামনে তুলে ধরা হবে, তুমি হাসতে হাসতে কালেমা পড়ে যেতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এমন মৃত্যু দান করে, বলি আমিন। ভাইয়ের আমার, আয়াতের তাফসীরের আরেকটু অংশ বলছি। আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিন দেখছেন মালাকুল মউত তার একজন আনসারী সাহাবীর জান কবজ করতেছে। আল্লাহর নবী বললেন, মালাকুল মউত রে, আমার সাহাবীকে কষ্ট দিও না। এবার আল্লাহর নবীর সাহাবী মৃত্যু কবজ করতেছে। মালাকুল মউত বলছে, আল্লাহর নবী আপনি নিশ্চিত থাকেন মুমিনের সাথে আমি খারাপ আচরণ করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিনের সাথে আমি খারাপ আচরণ করি না। তাহলে বোঝা গেল আমাদের মুমিন হতে হবে। কি হতে হবে? এবার নামাজ পড়া না ছাইরা? সবাই কয় না পড়ে না ছেড়ে? সবাই বলে না পড়ে না ছেড়ে? পড়বো তো ইনশাআল্লাহ। এবার হাদিসের ভাষায় কারা জ্ঞানী, কারা বুদ্ধিমান, কারা সচেতন, এই কথাটা শুনে যান। হাদিসের ভাষায় যে হাদিসটা পড়েছিলাম, আল্লাহর নবীর কাছে এসে একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মান আকিয়াসুন নাস ওয়া আহজাবুন নাস, মানুষদের মধ্যে সচেতন জ্ঞানী বুদ্ধিমান কে? আল্লাহ রাসূল বলছেন, ক্বালা আকসারুহুম যিকরান লিল মাউত, ক্বালা আকসারুহুম ইস্তি'দাদা, উলাইকাল আকিয়াসু যাহাবু বিশারফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ। দুনিয়াতে যারা মৃত্যুর প্রস্তুতি নেয়, মৃত্যুর জন্য তৈরি থাকে, তারাই হচ্ছে জ্ঞানী, সচেতন, বুদ্ধিমান। চিল্লায় বলি আল্লাহু আকবার। তোমার আমার তো মৃত্যুর কথা স্মরণই নাই। স্মরণ থাকলে তুমি আরেকজনের টিন মারলা কেমনে, গম মারলা কেমনে, সাইল মারলা কেমনে, সুদ খাও কেমনে, ঘুষ খাও কেমনে, ভণ্ডামি করো, নারী পুরুষ একত্রে নাচো কেমনে, ঠিক কিনা বলেন? এই জন্য ইমানদার হওয়ার সার্টিফিকেট, ইমানদার হওয়ার
প্রেসক্রিপশন নেব কোরআন এবং সুন্নাহ থেকে। আওয়াজ দাও বলেন ঠিক কিনা? আমি যা কিছু বললাম এগুলোর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলে সালেহ করার তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া মুনাজাত হবে, সকলে আমি ইস্তেগফার পড়াবো। এই কি হইছে আপনার মুনাজাতের সময়? স্যার গুনাহ মনে করেন? বসেন, একটু 5-10 মিনিট সময় দেওয়া যাবে? জিকির করে ইস্তেগফার করে তওবা করলে, তওবা যদি আল্লাহর কাছে কবুল হয় মরলেই তো জান্নাত। আপেল খাইবেন গিয়া, ঠিক কিনা? আর এই আপেল কি দুনিয়ার আপেল মনে করছেন? এক বড়ি খাইয়ে তো শেষ করতে পারতো না 6 বছরে। ভাইয়ের আমার, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আশেপাশে যারা আছেন একটু বসা যাবে, বসে যাওয়া যাবে। মুনাজাত একটু বৈশা সুন্দর করে করি না। এই দোকানদার ভাইয়েরা আপনারা সবাই এদিকে এসে বলেন, এতক্ষণ কিছু কই নাই। এবার একটু বসেন, আসেন 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 আসেন, আইসা যান, বসেন বসেন কমুনা। ভাইরাল ডায়লগ। আবার ওই যে ক্যামেরা লয়ে বইছে ভাইরাল করা থেকে। আমার ভাইরাল হওয়ার দরকার নাই, ভিক্ষা চাই না কুত্তা বলো, ঠিক কিনা বলেন? এই ভাইরাল হওয়ার দরকার নাই। আচ্ছা যাই হোক, যে যে জায়গায় আছেন, আমি আর শুধু শুধু শেষ সময় কষ্ট দিতে চাই না। বসে পড়েন আর আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আযীমাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীমাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। জিকির করি লা ইলাহা ওয়া লা ইলাহা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদের অঞ্চলের মাহফিল কমিটির পক্ষ থেকে যে সম্মান এবং যেই রিসিপশন দেওয়া হয়েছে, আসলে আমি সেই রিসিপশন কিংবা সম্মানের জায়গায় যেতে পারি নাই এবং আমি সেই ব্যক্তিও না। আমি গুনাহগার, আমি অদম। কিন্তু আপনাদের অঞ্চলের মানুষগুলো ধর্মপ্রাণ, সভ্য, ভদ্র, শৃঙ্খল, নবীপ্রেমিক, ধর্মপ্রাণ। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন বলে আমিন। আসলে যারা সম্মান দিতে জানে তারা মূলত সম্মানিত নিজেকে করে নেয়। যারা সম্মান দেয় নিজেরা সম্মানিত হয়। তবে দুঃখ হইল, আনার সময় 60 টাকা আনলো, যাওয়ার সময় 2 টাকাও থাকে না। আপনাদেরকে কইছি না, গতকালকে আবার হেরা নিছেও, আবার আগাইয়াও দিছে। আপনারাও আজকে অন্তত পক্ষে 60 টাকার জায়গায় 10 টা হইলে আগাইয়া দিন, ঠিক কিনা বলেন? মাহফিল কমিটি কেমন জানেননি? আপনারা বলতাছি না, ওয়াল্লাহি ঢাকা শহরের সিটিং বাসের মতো। ওড়ার সময় কয় দুলাভাই, নামার সময় কয় হালা। ওড়ার সময় কয় সিটের অভাব নাই, নামার সময় কয় আপনি ভেজা করে পুরো গাড়িটা গরম করে লাগছেন তোর কবুতর গুইরা। ওড়ার সময় কয় ওড়েন ওড়েন, সিট খালি, সিট খালি, সিট আছে, কয় সিট আসেনি। আর হেরাও কেমন জ্ঞানের মানুষ, কয় না সিট খালি আসেনি, কয় সিট আসেনি, কয় সিট আছে।
এখন উঠছে উঠা দেয় সিট খালি নেই, সবাই দাঁড়ায় রয়েছে। কন্ট্রাক্টররা কাজ তুমি কইলে সিট আছে, আমি যদি সিট একটাও নাই। আপনার মাথার মধ্যে সিট পড়ছে নাকি? সিট নাই যারা কইছে সিটের অভাব নাই, খালি না নাই, আপনি কইছেন খালি আছে কিনা। তো বাপ পুতে উঠছে, উঠটা দেখে কি একজন সিটে বই এমন 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 করতেছে। তো ফুটে কইতাছে বাপেরে, বাবা হে এমন করে হের মাথায় সিট আছে, আমরা দাঁড়াই রয়েছি কি লাগে হের মাথাতে উঠে যাই। কথা হচ্ছে তো উঠার সময় উঠেন সব আছে। আরে আপনি কই যাবেন স্যার বস? নামানোর সময় ধরবি আপনি উঠে ফেস লাগাই দিচ্ছেন, দাঁড়া দিয়ে আসবেন। তা আমরাও মাহফিলে আবার সময় মনে করেন যে দুলার মতো ইজ্জত দিয়া সম্মান দিয়া ফোন দিতে দিতে মনে করেন যে পাগল বানে না। আই আসে মাহফিল শেষ করতে দেরি, হ্যাঁ করে ডাক্যা অন্য যারা হুজুর আইসেন যখন জান গা ভালোভাবে, নাহলে কিন্তু ধরে এলে কিন্তু ফেস বেঁচে দেবো গা। কম দিয়ে আইসেন না, খেলাটা ফোন দিয়ে ধরেন না। আমাদের আবু তালেবের মাধ্যমে আমি দাওয়াত নিয়েছি, হ্যাঁ দশহাল যে তোরা যাওয়ান গে লাগবো। আমাকে কেরে কি হয়েছে? মেহেদি হাসান সিদ্দিকি ফোন ধরে না। কয়টা ফোন দিছে? 500 দিয়ে লাইছে। সেইতে মনে মাহফিলে দাওয়াত দিয়ে বিপদে পড়ছে, ঠিক কিনা বলেন? তা আমি আবার ফোন দিছি, আর আজকে তো বড় হুজুর আমি, ঠিক কিনা? যেমন বড় হুজুর তো আগে পরিচয় কথা হয়েছে, আমি ফোন দিতে দেরি দরকারে নাই, পরে আবার আমারে ফোন দিছে। কইলাম কই? কয় হুজুর আমি গাড়িতে আসছি, আয়া পড়ছি। পরে আবার আমি মোতালেবের ফোন দিই, মোতালেব বাড়াই গেছে গা, ফোন ধরে না। কিছুক্ষণ পরে ফোন দিছে, আমি বললাম কান্দাগাড়ির দরকার নেই, হুজুর আইতেছে আল্লাহ রহমতে। পরে শান্ত হয়েছে। আপনারা বিপদে পড়ছেন, হুজুর দাওয়াত দা ফোন ধরে না। আর হুজুরও তো এখন বড় হুজুর হয়ে গেছে, মাহফিলের আপনি আপনার ফোন না ধরলে কি হয়েছে, ঠিক কিনা? পিছনের ইতিহাস ভুলে যাবে না হুজুর। তুমি একদিন মাহফিল বিচারে হও নাই, একদিন তুমি মাহফিল বিচারছো, আর আজকে মাহফিল তোমার বিচারে তুমি ছাদের উপরে উঠে গেছো। এই কাজ দিনই কাজ আল্লাহর জন্য করতেছো, এটা নায়ক নায়িকা গায়ক গায়িকার মতো তোমার তারকা মনে করো না, তাইলে গজবাইয়া পড়বো, ঠিক কিনা বলেন? মানুষ কম হোক বেশি হোক, একজন হোক, পাহাড়ের অঞ্চলে হোক, সমুদ্রের মাঝখানে মনে করেন যে আপনার ইয়া ভাইছে কিনা কয় চর ভাইছে, ওই জায়গায় একটা মাত্র মানুষ আছে, সে একজনকে দাওয়াত দিতে যেতে তুমি বাধ্য। এই জন্য ভাইয়ের আমার, কথা যা বলি আমি, এই কথাগুলো কি সঠিক বললাম? সবাই কয় না? তো যাই হোক, দেখি এই কথার কোনো প্রভাব পড়ে কিনা, নাকি আবার রাস্তাঘাটে ধরে আজকে অনেক কইছস বন্ড ভিড়ের বিরুদ্ধে আজকে সাইজ করলাম, পাহাড় লিয়া জায়গা নেবার জানে। যেই রাস্তা দেখলাম আশেপাশে বাড়ি নেই, কানলেও তো হতো না, মাইক দিয়ে কানলো। মাইক আবার ফামুকিতে মাইক কি আমি লিয়ে বেড়াবো নাকি? আল্লাহ জানে। তো এটা আমি দেয় আবার আজকে কয়েকটা, এগুলো কি ভয় পাই? কারণ আমি বিক্রি হয়ে গেছি আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর ইচ্ছা আমার নিব কিভাবে, ঠিক কিনা? ফাঁসির মঞ্চে নিবে না রাস্তায় নিবে না কোথায় নিবে, এটা মাওলার ইচ্ছা। এগুলো ভয় করে কথা বলা যাবে না, ভয় করতে হবে কাকে? জোরে কয় না কারে? আল্লাহকে ভয় করো, তামাম পৃথিবী তোমাকে ভয় করবে। আর তুমি চেয়ারম্যান মেম্বারের ভয় কও না, এই জন্য তোমার মুসল্লিও তোমার ভয় পায় না। আসুন আমরা আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমাদের হয়ে যাবে, তবেই মুক্তি দুনিয়া ও আখেরাতে। আজকের কথা এই জায়গায় শেষ। ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবার কি রয়েছেন আপনি? ও ইয়াংসা বাজার প্রতিষ্ঠাতা মরহুম নূর আহমদ সাহেবকে দোয়ার তোলার জন্য একটা কথা মনে রাখবেন, আমরা আহমেদ লিখি না আহম্মদ না, কি লেখে? আহমেদ মূলত নামটাই জানা। আমাদের নবীর নাম কি বলেন তো দেখি? আহমদ। নাম কি? আল্লামা আহমদ শফি। আহমদ শফি না আহমদ? এই জন্য আমরা নামটা ভুল করি, আহমেদ লিখি। আহমদ না। তো মুহাম্মদ তো লেখেন না, লেকিন কি মুহাম্মদ এবং আহমদ এটা আল্লাহ রসুলের নাম, ঠিক কিনা বলেন? এই জন্য আহম্মদও না আহমেদও না, হবে নূর আহমদ। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের মেহমান করে নেন বলে আমিন। দোয়া তো আজকে এমনি মনে করেন অন্তর থেকে আইতেছে, দোয়া আজকে ডাইলে দিয়ে পূজা করে আল্লাহ একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর দোয়া দিয়ে দিন না, আপনি দেন হুজুর, আপনি দোয়া করুন। সবাই কি আছে? কমিটি রাখো না, ওটা সবাই ওদিকে ওঠো, উপরে ওঠো, 5-6 জন উপরে ওঠেন। হ্যাঁ গিয়ে বলছেন কি আপনারা চেহারা দেখান ওদেরকে যে আমরা কাম করছি, ওটা তোরা আগামীতে করলে নয়নি। 5 জন এনে নাও, এনে দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে, এরা বেড়া কাম করছে, তোমরাও কাম করে আগামীতে নয় তুইব। কমিটি থাকবো সামনে, মানুষ বসাই থাকবেন, বলাই থাকেন বন সমস্যা নেই, বসেন, বসে দেন। স্টেজ বাইঙ্গা জায়গা যাবো, স্টেজ যদি বাইঙ্গা জায়গা তো কি ওয়াজ করতাম হয়েছে, আল্লাহ রহমত যদি টিকেই না থাকে। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. أي رب العالمين বান্দরবান জেলাধীন লামা উপজেলা অন্তর্গত ইয়াংসা তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে প্রতিষ্ঠিত করতে গিয়া, সফল করতে গিয়া, শুরু থেকে নিয়ে এই পর্যন্ত হে রাব্বুল আলামিন যারা টাকা দিয়া, পয়সা দিয়া, রক্ত ঘাম দিয়া, মেহনত দিয়া এই পর্যন্ত নিয়ে আসলো, আল্লাহ তুমি প্রত্যেকের মেহনত গুলো কবুল মঞ্জুর করিয়া দাও। হে রাব্বুল আলামিন মাহফিলের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত উলামা ইকরাম যা কিছু বললাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন এবং সকলকে আমল করার তৌফিক দিয়া দেন। যদি কোনো ভুল ভ্রান্তি নিজেদের অজান্তে বলে ফেলি, ভুলগুলো জনগণের মাথা থেকে মুছায়া দিন। আর যেই সঠিক সুন্দর কথাগুলো কোরআন থেকে বললাম, হাদিস থেকে বললাম, আল্লাহ তাদের দিলের মধ্যে, মগজের মধ্যে আপনি বসায়া দিন। আয় রব্বুল আলামিন মেহেরবান প্রভুগণ, আজকের এই মাহফিলে যারা এসে হাত উঠিয়ে আমিন আমিন বলছে গো আল্লাহ, প্রত্যেকের তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলো আপনি ক্ষমা করিয়া দিন। হে রব্বুল আলামিন মেহেরবান প্রভু, তামাম কবিরা সগীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, শিরিক বিধাত আদারে, আলোতে প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি তোমার কাছে তওবা করলাম, আল্লাহ দয়া করে জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। হে রব্বুল আলামিন মেহেরবান প্রভু গো, আমার কি আছে আমি দিব গো আল্লাহ। তোমার এই বান্দা বান্দিগুলো গভীর রজনী পর্যন্ত বসে তোমার কোরআন শুনেছে, তোমার হাবিবের হাদিস থেকে বর্ণনা শুনেছে। আল্লাহ গো, যারা হাত তুলে আমিন আমিন বলছে, প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করিয়া দাও। হে রব্বুল আলামিন প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি বানায়া দাও। পিতামাতার বাধ্য সন্তান বানায়া দাও। স্বামী স্ত্রীর মুহাব্বত, ঘরের মধ্যে সুখ শান্তি তুমি দান করিয়া দাও। হে রব্বুল আলামিন কি দিয়া বিদায় দেব আমি আল্লাহ। আল্লাহ তোমার রহম দান, আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, প্রত্যেকের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। পর্দার আড়ালের মা বোনের হাত তুলেছে, জানি না কার মনে কি নেক মাকাসাদ, প্রত্যেকের মাকসাদ গুলো তুমি কবুল করে নাও আল্লাহ। এনে যারা হাত তুলেছে, জানি না কার অতি আদরের মা বাপ এই পাহাড়ের আশেপাশে ঘুমায় আছে, আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর তুমি জান্নাতের বাগান করে দাও আল্লাহ। হে রব্বুল আলামিন ওই মায়ের জন্য তোমার দরবারে ফরিয়াদ, যেই মা সন্তানের মায়ায় রাত হয়ে যায় ঘুমায় না, যেই মা দামি একটা শাড়ি পরতে মন চাইলো পরলো না, সন্তানকে টাকা দিতে হবে সন্তান পরে, যেই মা রাত্রের বেলা খাওয়াতে গিয়া দেখে খাবার শেষ হয়ে গেছে, মা এবার 2 গ্লাস পানি খাইয়ে ঘুমায় গেছে, ভাত খায় নাই। যেই মা দুনিয়ার জমিনে রান্না বাড়ি করতে গিয়ে আগুনের পাশাপাশি ছিল আল্লাহ, ওই মায়ের খবর তুমি জান্নাতের বাগান করে দাও আল্লাহ।
ওই মায়ের কবরে জান্নাতি খাবার পরিবেশন করা দাও। মাবুদ, মা জানি কি দিয়ে বলাইল, যার মা বেঁচে আছে মায়ের খেদমত করে তোমার জান্নাত পাবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, যার বাবা নাই, কত কষ্ট করে দুনিয়ার জমিনে লালন পালন করেছে, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছে, ওই বাবার কবর তুমি জান্নাতের বাগান করে দাও। কারো দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, খালা নাই, খালু নাই, ফুফা নাই, ফুফু নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, মহল্লাবাসী, বিশ্ব মুসলমান ইমানদার যারা কবরে শুয়ে আছে গো আল্লাহ, প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান করে দাও। আর যারা বেঁচে আছে প্রত্যেকের হায়াত বৃদ্ধি করে দাও, আমলে সালেহ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়া দাও, ওয়াক্ত মতো সময় মতো জামাতে আদায় করার তৌফিক দিয়া দাও। আয় রব্বুল আলামিন, মসজিদের সাথে সম্পর্ক গভীর করে দাও, মাজারের সাথে না। তোমাকে সেজদা রুকু করার তৌফিক দাও, কোনো পীর, কোনো ভণ্ড, কোনো মাজারকে না। আল্লাহ, প্রকৃত অর্থে দিন মানার তৌফিক দিয়া দাও গো আল্লাহ। অনেক তোমার বান্দা গুলো কাঁদতেছে, ওনাদের চোখের পানির বদলতে আমাদের মুনাজাত কবুল করে না। আয় রব্বুল আলামিন, তামাম বিশ্বে মুসলমান আজ নির্যাতিত, নির্গৃহীত। আল্লাহ, আল্লাহ মুসলমানদের উপরে খাস রহমত দান করো আল্লাহ। ভারতবর্ষ মুসলমান 800 বছর রাজত্ব করেছে, আমাদের রাজত্ব আবার তুমি আমাদের ফিরে দাও আল্লাহ। আল্লাহ, জালেমদের কাছে মুসলমান আজ নির্যাতিত। আল্লাহ, ডাক দেন না আল্লাহ, চিল্লায় ডাক দেন আল্লাহ। তামাম বিশ্বে মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। বাংলাদেশ মুসলমানদের উপরে রহম করো আল্লাহ। বাংলাদেশের উপরে তুমি রহম করো আল্লাহ। আল্লাহ, মোদী শুকুনের চোখ আমাদের দেশে পড়েছে, আল্লাহ তাকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ, বিশ্ব মুসলমানদের শত্রুদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। হে রব্বুল আলামিন, আমাদের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আজকের যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে এত সুন্দর একটি আলোচনার আয়োজন, কোরআন তাফসীরের আয়োজন করেছে। আল্লাহ, আমার প্রত্যেকটা যুবক ভাইয়ের এই মেহনত তুমি কবুল করে নাও। ইয়া রসিলা করে তাদের আয় রোজগারে বরকত দিয়া দাও। যারা চাকরি নাই তাদের চাকরির ব্যবস্থা করে দাও, ব্যবসার ব্যবস্থা করে দাও। যারা চাকরি করে, ব্যবসা করে, হালাল ভাবে করার তৌফিক দাও, রিজিকের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ। তাদের সংসারের মধ্যে সুখ শান্তি দিয়া দাও আল্লাহ। আমাদের প্রত্যেককে ইসলামী মনা হয়ে যাবার তৌফিক দাও। শিরিক বিদআত থেকে বাঁচাইয়া দাও, ভণ্ডদের প্রতারণা থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, নূর আহমদ আমাদের মাঝে নাই আল্লাহ। যখন পাহাড় জঙ্গল ছিল তখন তারা এগুলো প্রতিষ্ঠা করেছে আল্লাহ। তাদের পরিবার পরিজন সকলের উপরে খাস রহমত দান করো আল্লাহ। যারা মুনাজাত ধরেছে প্রত্যেকের গুনাহ খাতা তুমি মাফ করে দাও আল্লাহ। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, আয় রোজগারে বরকত দিয়া দাও, ঘরে শান্তি দিয়া দাও আল্লাহ, সুখ দিয়া দাও আল্লাহ। যারা বিবাহের উপযুক্ত রয়েছে তাদেরকে ভালো বিবাহ শাদীর ব্যবস্থা করে দাও আল্লাহ। যুবকদের উপরে খাস রহমত বরকত দান করো। দ্বীনের জন্য যুবকদেরকে তুমি কবুল করো। আজকের সভাপতি, আজকের আলোচক যারা ছিল, যারা মেহনত করেছে আল্লাহ, সকলের জন্য দোয়া তুমি সকলকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। যা কিছু চাইলাম তোমার কুদরত থেকে দাও, যা কিছু প্রয়োজন চাইলাম না তুমি তোমার খাজানা থেকে আয়োজন করে দাও আল্লাহ। আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজতে রাখিও। আয় রব্বুল আলামিন, মেহেরবান প্রভু গো, যেদিন ওই মসজিদের বারান্দা থেকে খাট পালঙ্গুলো আমার ঘরের সামনে আসবে, আমি বহুতে মুতে জ্বালা হয়ে যাব। ওই কঠিন মুসিবতের সময়ে আমাদের সকলের মধু মাখা মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।